সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ লেসন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আজকে আসলে আমরা শেখার চেষ্টা করব কিভাবে আমরা এআই এর সাহায্যে ভিডিও তৈরি করতে পারি, অর্থাৎ ভিডিও তৈরি করার কাজে কিভাবে আমরা এআই ব্যবহার করতে পারি পুরো ব্যাপারটাতে
আমরা ফোকাস করব। আমরা এরকম একটা ক্লাসে যাওয়ার পূর্বে একটু কমেন্ট করব, কমেন্ট করে জানাবো আমার কম্পিউটারের যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা আপনারা ঠিকঠাকভাবে দেখছেন কিনা প্রপারলি, এবং আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে পুরো ব্যাপারটা জানান। ওকে, আচ্ছা, আমি যেমনটা লক্ষ্য করছি সব কিছু ঠিকঠাকভাবে দেখা এবং শোনা যাচ্ছে। যাই হোক, ব্যাপারটা বেশ ভালো। সো আমরা বেশি কথা না বলে আমাদের যে মূল ক্লাস, সেই ক্লাসে তাহলে চলে যাব। প্রথমেই আমি একটা পার্সন অন করে নিই, জাস্ট একটু সময় দিবেন। আমি জাস্ট এই পার্সনটাই অন করব, যেটা নিয়ে আমরা কাজবাজ করেছিলাম। এটা ডার্ক মুড আছে, আমি জাস্ট দেখি তো এটা মুড লাইট। আচ্ছা, আমরা প্রথমে যে জিনিসটা আজকে জানার চেষ্টা করব যে এআই এর সাহায্যে ভিডিও তৈরি করা। তো এআই এর সাহায্যে ভিডিও তৈরি করার ক্ষেত্রে কিছু বিষয় আছে, যেমন আমরা সবসময় চেষ্টা করব না যে 100% ভিডিওটাকে এআই এর মাধ্যমে তৈরি করার, এআই খুব কম ব্যবহার করার। আমরা ভিডিওতে ব্যালেন্স করে তৈরি করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা যে আউটপুটটা পাবো পুরো প্রপার ভিডিওতে, সেটা আমাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নি বা কন্টেন্ট তৈরির জার্নি অনেক বেশি হেল্প করবে। আশা করছি ব্যাপারটা সম্পর্কে সবাই ক্লিয়ার। খুব বেশি কথা না বলে ভিডিও তৈরির যে সেগমেন্ট, সেই সেগমেন্টে চলে যাব। যাওয়ার আগে আমি একটু সেট আপ করে নেব, অর্থাৎ আমার একটু চ্যাট জিপিটি এবং যে ডকটা আছে সেই ডকটা দরকার পড়বে। কারণ আপনারা হয়তো বা জানেন যে আমরা যেহেতু প্রম্পট লিখব, প্রম্পট লেখার জন্য তো অবশ্যই আমাদের ডকের প্রয়োজন, না হলে ডকেরও প্রয়োজন এবং চ্যাট জিপিটিরও প্রয়োজন, তা না হলে আমরা খুব ভালো আউটপুট পাবো না। সো সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমার যে পার্সনটা, সেই পার্সনটা অন করে নিলাম, চ্যাট জিপিটি, এবং এর সঙ্গে হচ্ছে গিয়ে একটা ডক। এখন দেখেন আমরা এই জায়গাটিতে যাব। সো যাওয়ার আগে আমি একটা কাজ করব, আমি একটা এক্সটেনশন অ্যাড করব। জাস্ট এইখানে দেখি যে এক্সটেনশনটা আমার ডিভাইসে ভিপিএন কানেক্ট হওয়া নিয়ে ঝামেলা আছে। যদি আমার এই ভিপিএনটা কানেক্ট হয়, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু স্বাচ্ছন্দ্যে দেখাতে পারবো। কারণ ম্যাক্সিমাম এআই বাংলাদেশের ক্ষেত্রে, ভিডিও তৈরির ক্ষেত্রে যেগুলো আমরা ফ্রিতে দেখাবো, ম্যাক্সিমামটাই হচ্ছে ঠিকভাবে কাজ করে না। সো এইটা আমাদের জন্য একটা প্রবলেমেটিক, এর জন্য আমাদেরকে ভিপিএন ব্যবহার করতে হয়। এখন সেই ক্ষেত্রে আমরা যত ফাস্ট এবং ভালো ভিপিএন ব্যবহার করতে পারবো, তত আমাদের জন্য উপকার, কারণ আমরা তত ফাস্ট আউটপুট বা ফাস্ট কাজ করতে পারবো। এইটা হচ্ছে ট্রু। ফ্রিতে আপনারা যদি ভিপিএন ব্যবহার করতে পারেন, আপনাদের মতো করে ফ্রিতে খুঁজে ব্যবহার করবেন। বাট আমি চেষ্টা করি সবসময় এই ধরনের ফ্রি বা এই ধরনের এআই সাইটগুলোর ক্ষেত্রে নর্ড, যখন নর্ড বাই নর্ড অথবা সার্ফশার্ক, এই দুইটা ভিপিএনের একটা ব্যবহার করার জন্য। যাই হোক, আমি এই জায়গাটিতে আমার ভিপিএনটা একটু লগ ইন করে নেব, একটু সময় দিবেন। আমি জাস্ট আমার আইডি পাসওয়ার্ডটা খুঁজছি, আমি কিনেছিলাম এক জায়গা, থার্ড পার্টি। আচ্ছা, মেবি পেয়ে গিয়েছি। ওকে, আমি এখানে লগ ইন করে নিই, দেখি যে এখন আমার ভিপিএনটা কাজ করছে কিনা। আমার আবার আইএসপিতে সমস্যা আছে, না হলে আমার অন্য ভাবে ভিপিএন কানেক্ট করতে হবে। যাই হোক, ওকে, আমি এটাকে লগ ইন করে নিয়েছি আমার ডিভাইসে। এখন যদি আমি দেখি যে আমি আসলে কানেক্ট করব, কানেক্ট করার জন্য যে কোনো একটা দেশ আসলে এখান থেকে সিলেক্ট করব, দেখি যে কোন দেশটা আসলে সিলেক্ট করা যায়। আমি হংকং সিলেক্ট করি। আচ্ছা, দেখেন যে আমার হংকংয়ের ভিপিএনটা কানেক্ট হয়ে গিয়েছে। আমি নট ভিপিএনটা এক্সটেনশন হিসেবে কানেক্ট করেছি ব্রাউজারে, শুধুমাত্র এই ব্রাউজারই এই ভিপিএনটা কাজ করবে। ডিভাইসের অন্য কোথাও এটা ভিপিএনটা কাজ করছে না, কারণ আমি অন্য পার্সনে আবার চ্যাট জিপিটি, আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট, অন্য জিনিসপত্র ব্যবহার করছি। সো সেটার ইফেক্ট পড়তে পারে, বাট এটার অ্যাপ্লিকেশন আছে, আপনারা চাইলে অ্যাপ্লিকেশন ইনস্টল করে ব্যবহার করতে পারেন। সেইটা পুরো ব্যাপার, যে পুরো আপনার ডিভাইসটাই হচ্ছে ভিপিএনের আন্ডারে থাকবে, অর্থাৎ হংকং থেকে কানেক্ট করছেন সেইটা দেখাবে, এবং এইটা অথেন্টিক আইপি অ্যাড্রেস দেয়। সো আপনি একটু বেটার রেজাল্ট পাবেন এই ধরনের এআই ইউসেজের ক্ষেত্রে। যাই হোক, এখন আমি সিম্পলি এই যে সার্চ বক্স, এই সার্চ বক্সে এসে একদম সর্বপ্রথম সার্চ করব হচ্ছে আলিবাবা লিখে। আপনি যদি আলিবাবা কিউডব্লিউ কুইন লিখে সার্চ করেন, সেই ক্ষেত্রে আপনার কাছে একটা ওয়েবসাইট আসবে। এই যে প্রথম যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটার মধ্যে যাবেন, এই যে কুইন লিখা, এই ওয়েবসাইটের মধ্যে যদি যান,
তাহলে দেখেন প্রথমে ও হয়তোবা কিছু সময়ের জন্য বাংলাদেশি টাইপ লোকেশন বুঝছিল, এই জন্য ইরর এসছে। পরবর্তীতে এটা ঠিক হয়ে গিয়েছে যেহেতু আমার এইখানে ভিপিএনটা অ্যাক্টিভ আছে। ভিপিএন ছাড়াও কাজ করে, বাট আমি যেহেতু একটু ফাস্ট চাচ্ছি রেজাল্ট, সব কিছু স্মুথলি চাচ্ছি, দ্যাটস ওয়াই আসলে এই পন্থা। আপনি চাইলে এটার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ। এখন দেখেন আমি জাস্ট এইটাকে কি করব, এই যে ওয়েবসাইটটাকে আছে এই ওয়েবসাইটটাকে আমি একটু কপি করি, জাস্ট এখান থেকে এইটাকে কপি করি। আলিবাবা ওয়েবসাইটটা এইটা এখনও পর্যন্ত ফ্রিতে অগণিত ভিডিও তৈরি করতে দেয়, পরবর্তীতে কি হবে সেইটা আমি জানি না। সো এখন আমাদেরকে প্রম্পট লিখতে হবে, আমরা প্রম্পটের সাহায্যে প্রথমে ভিডিও তৈরি করা দেখার চেষ্টা করব। আমরা জাস্ট এইখানে আসি, এখানে আসার পরে আমি যদি এখানে আমার সেই ভয়েস টাইপিংটাকে ইনপুট করি, জাস্ট ভয়েস টাইপ, এবং এখান থেকে আমি জাস্ট এটাকে বাংলা করে দিই, যেমনটা আমরা জানি প্রত্যেক দিন ক্লাসে দেখে আসছি, আজকেও দেখছি। পরিবেশটা বাংলাদেশি হবে, একটা ধান ক্ষেত, সেইখানে অনেক মানুষ মিলে ধান রোপণ করছে, দূরে পিছনে পাহাড় দেখা যাচ্ছে, এবং এই ধরনের সিচুয়েশনের পরিবেশে যেই ধরনের এনভায়রনমেন্ট থাকে সেরকম একটা এনভায়রনমেন্ট রাখবা। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ছবিটা দেখতে হাইপার রিয়েলিস্টিক, ভিডিওটা দেখতে হাইপার রিয়েলিস্টিক হতে হবে, এবং ভিডিওটা যাতে দেখে মনে হয় এটা ওটা অরিজিনাল ভিডিও, এরকম একটা প্রম্পট লিখে দিবা তুমি ইংরেজিতে। আমি এই ওয়েবসাইটের মাধ্যমে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি, এবং ভিডিওটার সাইজ হবে 1920x1080। ওকে, দেখেন আমি একটা ভুলভাল বাংলা লিখেছি, যাই হোক এইটা ব্যাপার না। আমি জাস্ট আমার ইসে যাই পার্সনে, এবং যাওয়ার পরে এখান থেকে যদি আমি সিম্পলি এটাকে পেস্ট করি, পেস্ট করার পরে এখানে আমি ওয়েবসাইটটাকেও পেস্ট করে দেই, সেই ক্ষেত্রে ও আমাকে একটা প্রম্পট লিখে দিবে। আমি জাস্ট এই ওয়েবসাইটটাকে কপি করব, কপি করার পরে আমি চ্যাট জিপিটিকে দিব, এটা ও হচ্ছে গিয়ে আমাকে একটা প্রম্পট ইংরেজিতে লিখে প্রোভাইড করবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটা বেশ ভালোভাবেই কাজ করবে। সো ইংরেজিতে প্রম্পট লেখা শুরু করেছে, প্রম্পটটা লেখা শেষ, আমি জাস্ট প্রম্পটটাকে কপি করব। প্রম্পটটাকে কপি করলাম, এরপরে আমি আমার ব্রাউজারে আসব, এখানে এই প্রম্পটটাকে আমি পেস্ট করব, ভিডিও জেনে যাব। ভিডিও জেনটাকে আগে আমি একটু ওপেন করে নিই। আচ্ছা, আমি ভিডিও জেনে আসছি, আসার পরে এখানে এইটাকে প্রম্পটটাকে পেস্ট করেছি, করার পরে এখন এখানে দেখেন আপনি চাইলে কিন্তু ইমেজও আপলোড করতে পারেন, ডিপ সার্চ, ইমেজ জেন, আরও অনেক জিনিসপত্র আছে। সো আমি সেই দিকে যাব না, আমি জাস্ট ওকে এইটাকে প্রম্পটটা দিব, দেখি যে ও আসলে কি করে। ডাইমেনশন ডিটেল লিখছে, অর্থাৎ ও পুরো সিনারিওটাকে লেখার চেষ্টা করছে। আমি সময় দেই যে ও আসলে কি দেয় আউটপুট, আমি সেটা একটু বোঝার চেষ্টা করি। পুরো একটা ডিটেলস লিখছে, ব্যাকগ্রাউন্ড কেমন হবে, তারপরে ওয়েদার কেমন হবে, প্রত্যেকটা জিনিস ও কিন্তু রাইট করছে এই জায়গাটিতে। আপনি যদি দেখেন একদম প্রপারলি রাইট যাকে বলে, পুরো ইচ অ্যান্ড এভরি ডিটেল ও লিখছে। আপনি চাইলে কিন্তু কেউ যদি ক্যামেরা কন্টেন্ট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে এই ধরনের এআইতে যদি এসে এই ছোট্ট প্রম্পট, জাস্ট আপনার মাথার আসা ছোট আইডিয়াটাকে এই জায়গাটাতে এরকমভাবে বাংলায় ডিসক্রাইব করে সেটাকে চ্যাট জিপিটিকে দিয়ে ইংরেজিতে কনভার্ট করে, সেই ক্ষেত্রে আপনি যদি এখানে পেস্ট করেন, সেক্ষেত্রে আপনি একটা প্রপার ফ্রেমওয়ার্ক এখানে দেখতে পারবেন, এবং প্রপার স্টোরি বোর্ড আপনাকে তৈরি করে দেবে, এবং এটাকে আপনি একটা প্রপার স্টোরি বোর্ড বলতে পারেন। এই যে দেখেন একদমই একটা প্রপার স্টোরি বোর্ড আপনাকেও তৈরি করে দিয়েছে। আচ্ছা, এই জায়গাটিতে আমি ছোট্ট একটা মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে আমাকে এখানে একটু সাইন আপ করে নিতে হবে। প্রথমত আমি জাস্ট একটু সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করার পরে কন্টিনিউ উইথ গুগলে যাব। আমি তেমন একটা হ্যাসেল নিব না, আমার এই যে মেলটা, যেই মেলটা আমরা একদম শুরুর দিনটা থেকে ব্যবহার করে আসছি, জাস্ট সেই মেলটা দিয়ে কানেক্ট করে দিব, ইজি প্রসেস। সো এটা দিয়ে কানেক্ট করে যদি আমি কনফার্মে ক্লিক করি, ওকে আমাকে এখানে ভেরিফাই করতে বলছে, আমি জাস্ট এখান থেকে ভেরিফাইতে একটা স্লাইডার দেই, তাহলে আমার এটা ভেরিফাই হয়ে যাবে। এরপরে আসলে পরের প্রসেস আমাকে ইজিয়েস্ট ওয়েতে নিয়ে যাবে, একটু অপেক্ষা করি। আচ্ছা, ইওর অ্যাক্টিভেশন প্লিজ, আমার মেইলে একটা ভেরিফিকেশন মেইল আসছে, সেই মেইলটাকে আমাকে একটু ভেরিফাইতে ক্লিক করতে হবে। আমি জাস্ট অপেক্ষা করি, মেইলটা মেইল বক্সে এখন আসেনি, দেখি আসলে মেইলটা স্প্যাম বক্সে আসছে। আচ্ছা, সো এরকম একটা মেইল আপনারা পাবেন। এই মেইলটা পাওয়ার পরে আপনি জাস্ট যদি মেইলটাতে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করেন, সেই ক্ষেত্রে এটা অটোমেটিক অ্যাক্টিভ হওয়া শুরু হবে এবং এরকম অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যদি দেখাই আপনাকে,
জাস্ট এই যে দেখেন এরকম অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এই যে আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা সেরকমভাবেই আছে। সো আমি এই পিছনের ট্যাবগুলোকে কেটে দিই এবং এইটাকে যদি বড় করি, এখন দেখেন এইখানে মোড়ে যদি আপনি আসেন, ভিডিও জেন নামে একটা অপশন পাবেন এবং ও নিচের দিকে প্রম্পট আসবে। এইখানে যদি দেখেন আপলোড ডকুমেন্ট আছে এবং এখানে সাইজ আছে, আমি 1920x1080 দিলাম এবং আমরা যে প্রম্পটটা তৈরি করেছিলাম সেই প্রম্পটটাকে এখানে জাস্ট এরকম করে কপি করব। কপি করার পরে জাস্ট এটাকে এনে পেস্ট করে দেবো, এভাবে করে পেস্ট করলাম। পেস্ট করে যদি আমরা এটাকে এন্টার দেই, দেখেন ও কিন্তু ওর প্রসেসটা শুরু করে দিয়েছে এবং ভিডিও তৈরি করছে। আমরা এখান থেকে বেশ কিছু ভিডিও ফ্রিতে তৈরি করতে পারবো, এরপরে আসলে দেখা যাক যে কি হয়। আমরা আরও বেশ কিছু ওয়েবসাইট এক্সপ্লোর করব যেগুলোর সাহায্যে আমরা ফ্রিতে ভিডিও বা অন্য জিনিসপত্র তৈরি করতে পারবো। আমরা একটা একটা করে আসলে দেখি, দেখার পরে একটা দেখব, সামনের দিকে অগ্রসর হব, তারপরে দিন আর একটা দেখবো, এইভাবে করে আমরা সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হব। এই ধরনের এআইয়ের ক্ষেত্রে ভিডিও তৈরি করার ক্ষেত্রে স্পেশালি আপনাদের অনেক সময় যাবে, অর্থাৎ একটা ভিডিও তৈরি করতে অনেকটা টাইম নিবে। দেখেন কেবল 27% হয়েছে। সো আপনারা এই সময়টা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। দেখেন এই যে সময়টা লাগছে, আমরা এই সময়টা অপেক্ষা করছি, কারণ এখন তো আসলে আমাদের এই ভিডিও মানে এটা টেনে দেওয়ার বা সামনে এই করার কোনো সুযোগ নেই। সো একটু অপেক্ষা আমাদের এইসব সিচুয়েশনে করতে হবে, ওকে।
দেখেন বেশ একটা কিন্তু ভালো সময় নিয়েছে ভিডিওটা মেক করতে, এবং মাত্র ভিডিওটাও প্রপারলি মেক করলো। আমরা যদি ভিডিওটাকে প্লে করার চেষ্টা করি, দেখেন ও এরকম একটা ভিডিও তৈরি করে দিয়েছে। ভিডিওটা খুব বেশি যে হাই কোয়ালিটির বলা চলে তেমন না, আবার খুব বেশি যে লো কোয়ালিটির ইউজ করা যায় না এমনও না। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা কাজ চালানোর জন্য এই ভিডিওটা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি, এবং এটা কোনো ওয়াটারমার্ক নাই, কিচ্ছু নাই। এটা একটা আপনি বেশ বলতে পারেন যে খাজানা টাইপের। আমরা যারা এআই ভিডিও তৈরি করতে চাই ফ্রিতে, তাদের জন্য আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করে এই ভিডিওটাকে ব্যবহার করতে পারি। সো এটা ব্যবহার করার জন্য আপনি দেখেন যে আমি যদি জাস্ট এটা ডাউনলোডে ক্লিক করি, তাহলে এই ভিডিওটা আমার উপরে ডাউনলোড হওয়া শুরু হবে। ডাউনলোড হয়ে গেল, আমি জাস্ট এটা ফোল্ডারটাকে ওপেন করি। এই যে দেখেন, এই হচ্ছে আমার মূল ভিডিও। এখন এইখানে আমি আপনাদেরকে দেখাই, আমরা যারা প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট বা ক্যাপকাট ব্যবহার করব, তাদের জন্য এই পুরো প্রসেসটা ফলো করার চেষ্টা করব, এবং এই প্রসেসটা ফলো করে আমরা ভিডিওগুলোকে ব্যবহার করব। একটা বাই একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ভিডিও মেক করার পরে কিভাবে আপনারা সেটাকে একটু প্রসেস করবেন ভিডিওতে ব্যবহার করার জন্য আপনার ফাইনাল ভিডিওতে, সেই ব্যাপারে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা করার জন্য আমি সিম্পলি আফটার ইফেক্ট অন করছি। আপনারা যারা ক্যাপকাট ব্যবহার করেন বা প্রিমিয়ার প্রো ব্যবহার করেন বা মোবাইল ফোন ব্যবহার করেন, তাদের জন্য প্রসেসটা সিমিলার থাকবে। আপনারা সেম প্রসেস ব্যবহার করবেন, অর্থাৎ আমি এইটায় যেইটা দেখাচ্ছি সেম প্রসেস ব্যবহার করবেন। বাট আফটার ইফেক্টে একটু অ্যাডভান্টেজ পাবেন, প্রিমিয়ার প্রো বা অন্য যে সফটওয়্যারগুলো আছে তার থেকে আফটার ইফেক্টে আপনি হালকা একটু বেশি অ্যাডভান্টেজ পাবেন, সেইটা ভিন্ন ব্যাপার। বাট মোটামুটি প্রসেস সেম থাকবে। আমি এখান থেকে একটা কম্পোজিশন নিব 1920x1080, কম্পোজিশনটাকে এরকমভাবে অন করলাম। এখন আমি ফোল্ডারটাকে অন করব, করে আমরা যে ভিডিওটাকে তৈরি করেছি সেটা আফটার ইফেক্টের মধ্যে নিয়ে আসবো। এই হচ্ছে আমার ওভারঅল এতটুকু ভিডিও। আমি এটাকে ফিড দেই। আমার কিন্তু এইটার সাইজ অনেক ছোট, কারণ এটা 1920x1080 ওইরকম রেজুলেশনে প্রপারলি তৈরি করেনি। আমরা এটাকে জুম করে নেব। আমি জাস্ট এটাকে এভাবে করে জুম করে নিচ্ছি। দেখেন, জুম করলে কিন্তু ভিডিওর কোয়ালিটি আরও একটু নষ্ট হয়। ওকে, এরপরে জুমটা শেষ হওয়ার পরে আমরা যে কাজটা করব, এখান থেকে সিম্পলি নিউতে যাব। এইটা আফটার ইফেক্টের প্রসেস। আমরা যারা আফটার ইফেক্টে ব্যবহার করব এই ধরনের প্রসেস কমপ্লিট করার জন্য প্রিমিয়ার প্রো সাহায্যে লিঙ্ক করে এনে, তাদের ক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি। অন্যদের ক্ষেত্রে আবার ব্যাপারটা এমনভাবে কাজ করবে না। সেটা কীভাবে করবে আমি জাস্ট সেটাও দেখাবো। এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আপনারা সিম্পলি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে আসবেন। আনার পরে এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাবেন। ইফেক্ট অ্যান্ড প্রিসেটে আসার পরে এই যে উপরে একটা সার্চ বার আছে, আপনি সিম্পলি এই সার্চ বারে সার্চ করবেন। আমি জাস্ট এইটাকে অন করলাম এবং এখান থেকে গ্রিড লিখে সার্চ করলাম। দেখেন এখানে গ্রিড নামে একটা ইফেক্ট আছে, ইফেক্টটাকে এনে আপনি ড্রপ করবেন এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে। দেখেন এরকম একটা বক্স আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি এটাকে, আমি এটাকে ভুল করেছি, এরকমভাবেই থাকুক। এরকমভাবে থাকার পরে আপনি যে কাজটা করবেন, এই যে দেখেন ভ্যালু আছে, অ্যাঙ্কর আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এভাবে করে কমিয়ে দেবেন, অর্থাৎ এটাকে আপনার যতটা পসিবল এরকমভাবে কমাবেন। আমি যেভাবে ঠিক কমাচ্ছি, এটা কমানো হয়ে গেলে তারপরে এই পাশের নিচের যে স্লাইডারটা আছে, স্লাইডারটা দিয়ে স্লাইড করে জাস্ট বক্সটাকে এরকম সহজ সমান্তরাল লাইনে রূপান্তর করবেন। করা হয়ে গেলে এখানে দেখেন বর্ডার আছে। আমি সবসময় এই বর্ডারটাকে একটা স্ট্যান্ডার্ড মাপ তৈরি করি, অর্থাৎ 0.3 রাখার চেষ্টা করি। কিছু সিচুয়েশনে এটাকে আরও কমানোর চেষ্টা করি। এখন দেখেন এইটার ফাঁকাগুলো কিন্তু অনেক বড়, তাই না? এইটার ফাঁকাটাকে এখন আমরা ছোট করব। ছোট করার জন্য এই যে স্লাইডারটা আছে, এই স্লাইডারটার সাহায্যে আমরা যদি এটাকে কমাতে থাকি, তাহলে এই ফাঁকাগুলো অনেক বেশি ছোট হয়ে আসবে। লাইক দেখেন একটু একটু হয়ে আসছে। আমরা এটাকে আরও একটু কমাবো, এরকম রাখার চেষ্টা করব। এরকম অবস্থাতে আসার পরে আমরা এটাকে ফিড দেই। দেওয়ার পরে এখানে দেখেন ব্লেন্ডিং মোড আছে,
জাস্ট ব্লেন্ডিং মুডে যাব, এটাকে অ্যাড করে দিব ব্লেন্ডিং মুডটা। দেখেন এর উপরে কিন্তু একটা লাইন লাইন চলে আসছে, দেখেন এই যে একটা লাইন লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং এইটা ভিডিওটাকে একটা এআই ফিল বা ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, যে ধরনের ইফেক্ট আমি ব্যবহার করছি, এই ইফেক্টটার পরে এই ভিডিওটা যে এআই দিয়ে তৈরি, এটা অনেকাংশেই রিকগনাইজ করতে পারবে না, যদি না আপনার ভিডিওটা অনেক বেশি পরিমাণে এআই জেনারেটেড হয়ে থাকে। বাট এইটা মনে হচ্ছে যে একটার উপরে একটা লাইন ওভারল্যাপ করেছে, সো আমি এটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারি। আমি এটাকে একটু বড় করে জাস্ট এটাকে ছোট করি, এরকম অবস্থাতে রাখি। এটার তাহলে বর্ডারটাকে 0.3 জায়গা থেকে আমি বর্ডারটাকে আরেকটু কমাই, লাইক এটার বর্ডারটা যদি দেখি 0.2 দেওয়ার চেষ্টা করি। এরপরে আমি ফিটে গিয়ে দেখি যে এরকম একটা অবস্থাতে থাকবে। এটা যখন রেন্ডার করব তখন এটার আউটপুটটা আরও সুন্দর থাকবে। আমরা জাস্ট এই গ্রিড ইফেক্টটা দেবো, এরপরে নয়েজ লিখে একটা সার্চ করব, নয়েজ ইফেক্টটাকে এইটার উপরে এনে ছাড়ার পরে এখান থেকে নয়েজ অ্যামাউন্টটাকে সামান্য সার্টেল বাড়িয়ে দেবো, লাইক এরকম 10 to 12 বাড়িয়ে দিলে দেখেন ভিডিওর উপরে নয়েজ চলে এসছে। এখন এই ভিডিওটা আপনি যদি ব্যবহার করেন, এটা এআই খুব সহজে ইউটিউব বা ফেসবুক রিকগনাইজ ওইভাবে করতে পারবে না ওই অর্থে। এইটা হচ্ছে যারা আমরা আফটার ইফেক্ট ব্যবহার করব তাদের জন্য এটা বেস্ট চয়েস ইনফোগ্রাফ কন্টেন্টের ক্ষেত্রে, কারণ ইনফোগ্রাফ কন্টেন্টে এমন অনেক সিনারিও থাকে যেই ফুটেজ আমরা সচরাচর পাই না, সেই ফুটেজগুলোকে আমরা এখান থেকে খুব স্বাচ্ছন্দ্যে তৈরি করে নিতে পারি, খুব স্বাচ্ছন্দ্যে বানিয়ে সেইটাকে আমাদের মতো করে আমরা ইনফোগ্রাফ কন্টেন্টে ব্যবহার করতে পারি। কোনো ধরনের ইস্যু ফেস আপনাকে সেখানে করতে হচ্ছে না। ওকে, এরপরে দেখেন আমরা যারা আফটার ইফেক্ট ব্যবহার করব না তাদের জন্য আসলে সলিউশন কি। আচ্ছা, আমরা আফটার ইফেক্ট যারা ব্যবহার করব এই জায়গাটিতে আর একটা জিনিস করতে পারি, এখানে আমরা কালার ইফেক্টটাকে একটু অ্যাপ্লাই করতে পারি। জাস্ট এখান থেকে লুমেট্রিক কালার যেটা আছে, এই যে লুমেট্রিক কালার, এই ইফেক্টটাকেও এই জায়গাটিতে এনে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে ড্রপ করতে পারি, করার পরে বেসিকে যেতে পারি, বেসিকে যাওয়ার পরে সিম্পলি এখানে অটোতে দিতে পারি। অটোতে দেওয়ার পরে দেখেন এটার এক্সপোজারটা কমে গিয়েছে বেশি অটো, সো এটাকে একটু সামান্য আমি বাড়িয়ে দেবো, এত না। এবং এখান থেকে ভিএনএতে যাব, ভিএনএতে যাওয়ার পরে দেখেন এই যে এখান থেকে ভিএনএতে আসার পরে এইটার অ্যামাউন্টটাকে আমি একটু কমিয়ে দেবো, তাহলে চারপাশটা একটু কালো কালো হয়ে আসবে, জিনিসটা দেখতে আর একটু বেশি রিয়েলিস্টিক মনে হবে। এরকম করে আপনি এই পুরো ভিডিওটাকে কিন্তু ব্যবহার করতে পারেন, না এআই রিলেটেড ঝামেলা আসবে না বা কপিরাইট রিলেটেড ঝামেলা, দুটোই নাই সেই ক্ষেত্রে। বাট আপনি যদি এই জিনিস পুরো ভিডিও জুড়ে করেন সেই ক্ষেত্রে ইস্যু ফেস করবেন। আপনি হয়তো বা একটা ইনফোগ্রাফ কন্টেন্টে 2 সেকেন্ড বা 1 মিনিট 1.5 মিনিটের ফুটেজ বসিয়েছেন, আবার কিছুটা জায়গা ফুটেজ বসানোর পরে আপনি কি ঠিক অ্যাপ্লাই করবেন সেটা খুঁজে পাচ্ছেন না, এরকম সিচুয়েশন যদি আপনার থাকে সেই ক্ষেত্রে এরকম একটা ফুটেজ তৈরি করে সেটা নিয়ে বসাতে পারেন। এই হচ্ছে গিয়ে আমরা যারা আফটার ইফেক্ট ব্যবহার করব তাদের জন্য। আমরা যারা মোবাইল ফোন এবং প্রিমিয়ার প্রো ব্যবহার করে বা ক্যাপকাট ব্যবহার করেই শুধুমাত্র কাজ করব তাদের জন্য আমরা এখান থেকে একটা ট্যাব নিয়ে ভিডিও লিখব, ভিডিও ওভারলে লিখব। আমি এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিলাম। জাস্ট ভিডিও ওভারলে লিখে যদি সার্চ করি সেই ক্ষেত্রে দেখব যে এখানে আমরা বেশ ভালো পরিমাণে ভিডিও ওভারলে পেয়ে যাব, যেটা আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। লাইক এই একটা ওভারলে আছে, এখানে বিভিন্ন ওভারলে দেখা যাচ্ছে। আপনি আপনার মতো করে সময় নিয়ে খুঁজে একটা সুন্দর ওভারলে সার্চ করার চেষ্টা করবেন। আমি এর সামনে একটু ওল্ড যুক্ত করে দেই, সেই ক্ষেত্রে আর একটু ভালো জিনিসপত্র হয়তো আমি দেখতে পারবো ওল্ড, অথবা আমি যদি এখানে একটু গ্রিড যুক্ত করে দেই, এরকমভাবে গ্রিড যুক্ত করে দিই, সেই ক্ষেত্রে ওই টাইপের গ্রিডও আমি এখানে পেতে পারি। এই যে ওভারলেটা আছে, আমি এই ওভারলেটা নেওয়ার চেষ্টা করছি। এইটাকে আমি চেষ্টা করব আমাদের ভিডিওর উপরে অ্যাপ্লাই করার জন্য। যখন আমি এটা অন করেছি নিচে আমি আসলে এর থেকেও ভালো গ্রিড ওভারলে দেখতে পাচ্ছি। এইখান থেকে আপনারা আসলে আপনাদের মতো করে যেইটা আপনার ভিডিওতে ভালো কাজে দিবে বলে আপনার মনে হয় আপনি সেরকম একটা ওভারলে নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন আপনার ভিডিওতে। আমি জাস্ট এটাকে যদি অন করি দেখি, চেষ্টা করব যে এটা ফ্রিতে ডাউনলোড করা যায় কিনা। যদি না যায় সেই ক্ষেত্রে আমাদের কাছে আসলে অল্টারনেটিভ আছে, এটা এই ওয়েবসাইটে যেতে হবে। এটা পিন্টারেস্টের, তো জাস্ট এই পাশের ওয়েবসাইটে এসে আমাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। দেখেন এইটা অ্যামাউন্ট চাচ্ছে ডাউনলোড করার জন্য, দেখি যে আমি এটার প্রিভিউটা দেখতে পারি কিনা। ওকে, এরকম অবস্থাতে আছে। আমি জাস্ট এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব, যেহেতু আমি এটাকে চুরি করার চেষ্টা করছি। জাস্ট এখান থেকে এরকম করে একটা স্ক্রিনশট নিব, এরকম করে এটাকে সেভ যে ফোল্ডারে করব সেই ফোল্ডারে যাবে। আমি আমার মতো করে এটাকে ডেস্কটপে সেভ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সেভ করে নেবেন। এই হচ্ছে স্ক্রিনশটটা, এটাকে জাস্ট এর উপরে নিয়ে আসবো। এটার সাইজ স্বাভাবিকভাবেই ছোট থাকবে, আমরা এই সাইজটাকে রিসাইজ করে নিব। আমরা যেই সফটওয়্যার ব্যবহার করি, মোবাইল হোক, প্রিমিয়ার প্রো হোক, ক্যাপকাট হোক, যেই সাইজ
এইখানে ক্যাপকাটের জন্য একটা সুবিধা আছে, হচ্ছে ক্যাপকাটে এরকম ডিফল্ট কিছু ওভারলে আছে, তারা খুব সহজেই ওভারলেগুলো ব্যবহার করতে পারবে। এখান থেকে মুডে যাব, মুডে গিয়ে যদি মাল্টিপ্লাই দেই, এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। আমরা এখান থেকে স্ক্রিনে আসতে পারি, স্ক্রিনে এসে এরকমভাবে দিতে পারি, সেই ক্ষেত্রেও হয়ে যাবে। আবার এখান থেকে যে কোনো একটা মুডে এরকম ওভারলে অথবা এখান থেকে সফট লাইট এরকম একটা দিয়ে জাস্ট অ্যাপ্লাই করতে পারি। বাট এখানে দেখেন যে এই জায়গাটিতে এই যে জিনিসগুলো অনেক বেশি ভিজিবল, মানুষগুলো দেখা যাচ্ছে না। সো এই জায়গাটিতে আপনারা যে কাজটা করবেন, এটাকে এক্সপ্যান্ড করে জাস্ট অপাসিটি কমিয়ে দেবেন। জাস্ট অপাসিটি হচ্ছে গিয়ে এটাকে 30-র আশেপাশে রাখবেন। দেখেন এগুলোও দেখা যাচ্ছে উপরে একটা ওভারলে টাইপ পড়েছে, এবং নয়েজ যে ইফেক্টটা এটা সবটাই মোটামুটি আছে। যদি এই গ্রিডটা আপনার ভালো না লাগে বা পছন্দ না হয়, সেই ক্ষেত্রে আপনার কাছে অল্টারনেটিভ ওয়ে আছে। অল্টারনেটিভ ওয়ে আপনি ব্যবহার করলে করতে পারেন। যেমন আমি যদি এটাকে কেটে দিই, কেটে দিয়ে দেখি যে অন্য কোন ধরনের কি আমি পাই, সেই ক্ষেত্রে দেখেন ফ্রি পিকের একটা আমি গ্রিড পেয়েছি। এই গ্রিডটা হয়তো আমি নিয়ে আমার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ আপনাকে সিচুয়েশন বুঝে, যেই সময় যেই কাজটা করছেন, যেরকম সিচুয়েশনে যেটা তৈরি করছেন, সেইটা বুঝে আসলে ওভারলে বা এই ধরনের গ্রিড ইফেক্টগুলোকে আপনার অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই এই যে ক্রাউন আইকন আঁকা, এগুলোকে অ্যাভয়েড করবেন, কারণ এগুলো প্রিমিয়াম এবং আপনাকে এটা প্রিমিয়াম ছাড়া ব্যবহার করতে হবে। এই যে এইটা আছে একদম ফ্রিতে, আমি এইটা ফ্রিতে ব্যবহার করার চেষ্টা করবো। এটা আবার ব্ল্যাক গ্রিড, যাই হোক ব্যাপার না, হয়তো বা এটা আমরা আবার হোয়াইট গ্রিড কখন খুঁজে বের করব। আপনারা এই ধরনের অ্যাসেটগুলো হচ্ছে লং টার্মের জন্য, লাইক আপনি যদি এই ধরনের অ্যাসেট একবার তৈরি করে ডাউনলোড করে নিতে পারেন, সেইটা আপনি সবসময় রেখে দিয়ে ব্যবহার করতে পারবেন। এমন না যে এটা আপনি আজকে ব্যবহার করলেন এবং নেক্সট আবার কালকের ভিডিওর জন্য আপনাকে সেম জিনিস খুঁজতে হচ্ছে বা ডাউনলোড করতে হচ্ছে। আপনি আসলে পুরো জিনিসটাকে একদিন করে নিলে প্রত্যেক দিন এটাকে কন্টিনিউয়াসলি সেই ফোল্ডার থেকে এনে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। এই যে ফটোটা আমরা নিয়ে আসলাম ফ্রি পিকের, এইটার আবার সাইজ অনেক বড়। এইটার সাইজটাকে আমরা একটু ছোট করে নিব, এরকম করে নিব। করার পরে এখান থেকে এই যে মাল্টিপ্লাই করে দেখব, অথবা এটাকে ওভারলে করে দেখব, অথবা এটাকে স্ক্রিন সফট লাইট করে দেখব। এই যে দেখেন এটার উপরে ওভারলে চলে আসছে। এরকমভাবে আমরা অনেক গ্রিড ডাউনলোড করব, অনেকগুলো ইফেক্ট প্রিসেট ডাউনলোড করব, এবং ডাউনলোড করে তারপরে হলো গিয়ে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করব। ওকে, দেখেন এরকমভাবে করে আমরা কিন্তু ইনফোগ্রাফ কন্টেন্ট বা অন্য কন্টেন্টের ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করতে পারি। আমি জাস্ট আফটার এফেক্টটাকে কেটে দিই, কারণ আমার সফটওয়্যারটা তাহলে ভারী, মানে আমার পুরো কাজটা ভারী হয়ে যাবে। এখন দেখেন আমি লগ ইন করার পূর্বে একটা প্রসেস করেছিলাম, যে দিয়ে একটা পুরো একটা ওকে ডিটেল দিয়েছিলাম, এই ডিটেলটাই ওকে দিয়েছিলাম, এবং ও তখন আসলে আমাকে একটা স্টোরি বোর্ড টাইপ দিয়েছিল। আমি এখন চেষ্টা করব যে সেই কাজটা করার জন্য, যে সেই কাজটা আমি কিভাবে করতে পারি সেটা করার জন্য আমি একটা নিউ চ্যাটে যাব। নিউ চ্যাটে আসার পরে এখানে যদি এই যে ইংরেজিতে যেটা লগ ইন করার পূর্বে আমি দিয়েছিলাম, আপনাদের হয়তোবা মনে আছে, সেইটাকে এখানে পেস্ট করি, তাহলেও হয়তোবা ওরকম একটা স্টোরি বোর্ড আমাকে আবারও লিখে দিবে। আমি সেই স্টোরি বোর্ডের সাহায্যে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব, যেটা আসলে দেখবো যে সেই ভিডিওর যে কোয়ালিটি, সেই ভিডিওর কোয়ালিটিটা আসলে কীরকম আসে। ওকে, এই যে ভিডিও আসলে কীভাবে হবে, ও একটা স্টোরি বোর্ড লিখছে। এই স্টোরি বোর্ডগুলো আমরা যারা ক্যামেরা কন্টেন্ট ব্যবহার করি তাদের ক্ষেত্রে কাজ করবে। এবং আপনি যে শুধুমাত্র এই কুইনকে আপনার ভিডিও তৈরি করার ক্ষেত্রে বা অন্য কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, ব্যাপারটা আসলে এমন না। আপনি ম্যাক্সিমাম বা অনেক কাজের ক্ষেত্রেই এই এআইটাকে ব্যবহার করতে পারবেন। যেমন আসলে চ্যাট জিপিটি বা অন্য এআইকে আমরা ব্যবহার করি, ঠিক সিমিলারভাবে এই এআইটাকেও আপনি ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের আপনাকে ইস্যু ফেস করতে হবে না, এবং আপনি এটা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এখনও পর্যন্ত আলিবাবা আমাদেরকে ফ্রিতে ব্যবহার করার পারমিশনটা দিচ্ছে। অদূর ভবিষ্যতে আসলে কি হয় সেটা বোঝা যাচ্ছে না, বাট আমরা যখন ফ্রিতে যেই মুহূর্তে ব্যবহার করতে পারছি, তখন সেই মুহূর্তে সেটাকে অ্যাপ্লাই করব। বাট ইতোমধ্যেই ক্লাস করতে করতে অনেকের মধ্যে VO3 নিয়ে প্রশ্ন চলে আসছে হয়তোবা, তাদের জন্য আমি বলি যে VO3 অবশ্যই বেস্ট, তবে VO3 অনেক কস্টলি। ম্যাক্সিমাম যারা এটাকে সেল করে বা এটা পাওয়া যায় 2-3 হাজার টাকা বা এরকম দিকে যায়। আমরা সেই জায়গাটিতে খুব বেশি একটা যাব না। আমি জাস্ট হয়তো বা পথটা আপনাকে দেখাতে পারি যে VO3 সাহায্যে কীভাবে ভিডিও তৈরি করা যায়, জাস্ট এতটুকু একবার দেখিয়ে দিব। বাট ওইটা দেখাবো না, কারণ 2-3 হাজার টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য হয়তো বা সকলের থাকে না, বা এইটার পিছনে আসলে এত টাকা খরচ করতেও হয়তো বা অনেকে চাইবে না। সেই জায়গাটিতে আমি জাস্ট আপনাকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখন দেখেন এইখানেও আমাকে একটা ডিসক্রাইব করে দিয়েছে। আমি জাস্ট এই ডিসক্রিপশনটাকে যদি এরকমভাবে জাস্ট কপি করি, ও যে ডিসক্রিপশনটা দিল জাস্ট এরকম সিলেক্ট করে এখান থেকে কপিতে দেই, দেওয়ার পর আর একটা নিউ চ্যাট নেই। নিউ চ্যাটে যাওয়ার পরে এখান থেকে দেখি যে ভিডিও জেন কই, এই যে ভিডিও জেন 1920
16:9 আছে সিলেক্ট করা। আমি এটাকে আবারও সিলেক্ট করি, করার পরে এখানে দেখেন এই ধরনের ভিডিও কিন্তু এর সাহায্যে তৈরি করা যায়। আমি কেটে দিয়েছি কথা বলতে বলতে, যাই হোক আমি এখানে জাস্ট ওই প্রম্পটটাকে এরকমভাবে পেস্ট করি, পেস্ট করে যদি ভিডিও জেনে ক্লিক করি হয়তোবা ও আবারও ভিডিও তৈরি করা শুরু করবে। এবং এইটা শুরু করার প্রসেসটা অনেক বেশি লেন্দি, আমরা সেই প্রসেস পর্যন্ত অপেক্ষা করব, বাট এর সঙ্গে সঙ্গে অন্য কিছু জিনিসপত্র দেখার চেষ্টা করব। আমি যদি এখানে আসি, দেখেন আমাদের কাছে এরকম প্রম্পট লেখার বা অন্য জিনিসপত্র লেখার একটা বেশ ভালো অপশন আছে। আমরা এই জায়গায় একটা ছোট্ট কাজ করব কি জানেন, গুগল এআই স্টুডিও লিখে সার্চ করব, জাস্ট গুগল এআই স্টুডিও লিখব। গুগল এআই স্টুডিও লেখার পরে আমরা গুগল এআই স্টুডিও সম্পর্কে ইতিমধ্যে সবাই অবগত আছি এবং আমরা মোটামুটি গুগল এআই স্টুডিও ব্যবহার করেছি ইতিমধ্যেই আশা করছি। এখানে গুগল এআই স্টুডিওর ওয়েবসাইটটায় যাব। ওকে, দেখেন আমরা গুগল এআই স্টুডিওর ওয়েবসাইটে চলে এসেছি। আমাদের কাছে এই যে প্রম্পটটা আছে, যেই প্রম্পটটার সাহায্যে আমি কুইনকে এআইকে আমি এরকম ভিডিও তৈরি করতে দিয়েছি, সেটা তো হচ্ছে আমরা এই প্রম্পটটা কপি করা আছে। এইখানে দেখেন এআই স্টুডিওতে জেনারেট মিডিয়া আছে, বাট আপনি এই যে গুগল এআই স্টুডিওর সাহায্যে ভিডিও তৈরি করতে পারবেন, বাট সেটার একটা লিমিট আছে, খুব বেশি পরিমাণে পারবেন না, আবার খুব অল্পও না। আমরা এখান থেকে হয়তো আমাদের তো আসলে প্রত্যেকদিন 2-3টার বেশি ভিডিও তৈরি করার প্রয়োজন পড়বে না আশা করছি, কারণ ইচ্ছা মতো তো ভিডিও আমরা তৈরি করবো না। এখানে দেখেন ভিও লেখা আছে, এই অপশনে আসবো, আসার পরে এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, সেই স্যাম্পলটা দেখতে পারবো। আমরা এখান থেকে কয়টা নাম্বার অফ ভিডিও চাচ্ছি একসাথে, আমরা একটা সিলেক্ট করব। এখানে দেখেন VO2 আছে, এটা আবার VO3 নাই। এখানে কত সেকেন্ডের চাচ্ছি সেটা আছে, আমরা 8 সেকেন্ড দিয়ে দেবো। ফ্রেম রেট FPS এবং এটার যে সাইজ, এটা 720 পিক্সেলে তৈরি হবে। সো এই সাইজ ফ্রিতে ঠিক আছে। এখানে জাস্ট আমরা এটার প্রম্পটটাকে এরকমভাবে যদি ডিসক্রাইব করে জাস্ট এটাকে রানে ক্লিক করি, ও ভিডিও তৈরি করা শুরু করবে। বাট আপনি দেখেন যে ও ভিডিও তৈরি করছে, আমরা দেখি যে দুটো এআই কিন্তু আমাদের ইতিমধ্যে ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছে। এরপরে আমি যদি এই পাশে আসি, এই পাশে আসার পরে আমরা আরও একটা এআই সম্পর্কে জানতে পারি। অর্থাৎ ভিডিও তৈরি করার জন্য তো বিভিন্ন ধরনের এআই আছে, বাট আপনি যদি নোটিস করেন যে আমি কিন্তু আপনাকে এমন সব এআই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এআইগুলো আসলে ফ্রি, আমরা যে এআইগুলোর সাহায্যে ফ্রিতে পারবো সেইটা। এবং এটার পেইড অনেকগুলো অপশন আছে। আপনি রানো এমএল বলতে পারেন, রানো এমএল মোটামুটি ভালো কাজ করে, ক্লিং বলতে পারেন, তারপরে এই ধরনের বেশ কিছু এআই মার্কেটে এই মুহূর্তে এক্সিস্ট করে। সোরার কথা বলতে পারেন, কিন্তু আমি বারবার যে কথাটা বলছি যে এটা অনেক কস্টলি। সো আমরা চেষ্টা করছি যে এমন এআইগুলোকে ব্যবহার করার, এমন এআই নিয়ে কাজ করার যেটার কস্ট কম অথবা একদমই ফ্রি। ওকে, আমাদের দুটো এআই কিন্তু ভিডিও মেক করার কাজ করছে, এই একটা এবং এই একটা। আমরা এই কাজটা করুক, এর ফাঁকে আমরা আরেকটা জিনিস এক্সপ্লোর করার চেষ্টা করি। আমরা চ্যাট জিপিটিতে যাব, চ্যাট জিপিটিতে গিয়ে একটা প্রম্পট লিখব। প্রম্পটের সাথে সাথে আসলে আমরা প্রথমে একটা সিনারিও তৈরি করার চেষ্টা করব। দেখেন আমি জাস্ট এখান থেকে যদি এটাকে কেটে দেই সেই ক্ষেত্রে বেশ ভালো হবে। আমি জাস্ট এখানে একটু টুলে যাব, ইনপুট ভয়েস টাইপ, এবং ইনপুট ভয়েস টাইপে আসার পরে এই জায়গাটিতে জাস্ট বাংলাটাকে সিলেক্ট করব। বাংলাটাকে সিলেক্ট করে এখন ওকে বলবো আমাকে 3টা ছবি তৈরি করার প্রম্পট লিখে দিবা। ছবি 3টার ক্যারেক্টার দেখে সুন্দর সিমিলার হতে হবে, অর্থাৎ চেহারা বা পোশাক আশাক সব কিছুতে মিল থাকতে হবে। প্রথমে একটা ছবি তৈরি করে দিবা, ছোট একটা বাচ্চা একটা রাস্তার পাশে হাঁটছে, রাস্তার পাশে একটা নদী আছে। সো বাচ্চাটা প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তার পরের যে ছবি সেই ছবিটাতে মনে হবে বাচ্চাটা রাস্তা দিয়ে হেঁটে নদীর কাছে আসছে, এবং লাস্টের যে ছবিটা থাকবে ছবিটাতে মনে হবে বাচ্চাটা নদীতে লাফ দিয়েছে, নদীর পানির মধ্যে বাচ্চাটা লাফ দিয়েছে। এরকম 3টা ছবি তৈরি করার জন্য 3টা আলাদা আলাদা প্রম্পট লিখে দাও। আচ্ছা, এইখানে ও আসলে বিষয়টা গুলিয়ে ফেলেছে, আমি জাস্ট এটাকে একটু কেটে দিই। কেটে দিয়ে যদি আবারও ওকে প্রম্পট লেখার জন্য বলি, আমি তোমাকে একটা ঘটনা ডিসক্রাইব করছি, তুমি আমাকে 3টা প্রম্পট লিখে দিবা। প্রথম যে প্রম্পট সেইটাতে একটা ছবির জন্য তৈরি করবা, একটা বাচ্চা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, হালকা বৃষ্টি হচ্ছে, বাচ্চাটার বয়স খুবই অল্প, 8-9 বছর। বাচ্চাটা দেখতে বাংলাদেশি টাইপ হতে হবে এবং রাস্তার পাশ দিয়ে একটা নদী বয়ে গিয়েছে। প্রথম ছবিতে থাকবে বাচ্চাটা রাস্তায় দাঁড়িয়ে আছে,
হালকা বৃষ্টি পড়ছে এবং বাচ্চাটা নদীর দিকে তাকানো। পরের ছবিতে এমনভাবে ছবিটা তৈরি করে দিবা যাতে দেখে মনে হয় যে বাচ্চাটা রাস্তা দিয়ে হেঁটে নদীর দ্বিতীয় নাম্বার প্রম্পটে এমনভাবে ডিসক্রাইব করবা যে বাচ্চাটা রাস্তা দিয়ে হেঁটে নদীর দিকে বা যে নদীর দিকে যাচ্ছে, এবং তৃতীয় নাম্বার যেই ছবিটা সেই ছবিতে এমনভাবে প্রম্পট লিখে দিবা যাতে বাচ্চাটা নদীর মধ্যে লাফ দিয়েছে এটা বোঝা যায়। এরকম 3টা ছবি তৈরি করার জন্য 3টা আলাদা আলাদা প্রম্পট দিবা। আচ্ছা, এখানে দেখেন যে প্রচুর পরিমাণে আসলে স্পেলিং মিস্টেক আছে এবং আমি ঠিকঠাকভাবে লিখে নেই, প্রচুর বানান ভুল। আপনারা এটা ঠিকভাবে লিখে দেবেন। আমি জাস্ট এইটাকে লিখে যদি ওকে সেন্ড করি, দেখি যে ও আমাকে প্রম্পট দেয় কিনা। আচ্ছা, দেখেন যে ও কিন্তু আমাকে 3টা প্রম্পট লিখে দিচ্ছে। তবে এই ধরনের যে এই টাইপের প্রম্পট লেখানোর জন্য আসলে একটু টাফ হচ্ছে গিয়ে অন্য যেই সাইটগুলো আছে, অর্থাৎ ফ্রি চ্যাট জিপিটি অনেক সময় ঠিকঠাকভাবে কাজ করে না। সো যদি না কাজ করে সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে আপনাকে এইভাবে করে প্রম্পটটা লিখাতে হবে। বাট পেইড হলে এরকম ভুলভাল লিখে দিলেও মোটামুটি একটা সুন্দর প্রম্পট লিখে দেওয়ার চেষ্টা করবে। আমি যদি এখন আমার আউটপুটটা দেখার চেষ্টা করি, প্রথমত গুগল এআই স্টুডিওতে আসি এবং এআই স্টুডিও যে ভিডিওটা তৈরি করেছি সেটা প্লে করার চেষ্টা করি। এ হচ্ছে গুগল এআই স্টুডিওর তৈরি করা ভিডিও। আমি জাস্ট প্লেতে দিই। আপনি দেখতে পেলেন যে ও কিন্তু বেশ ভালো একটা ভিডিও মেক করেছে এবং বেশ ভালো ভিডিওটা দেখতে, মোটামুটি কাজ চালানোর মতো। বাট ডিউরেশনটা অনেক অল্প, ডিউরেশনটা খুবই অল্প। বাট আপনি যদি ভিডিওটা দেখার চেষ্টা করেন, যে ভিডিওটা কিন্তু বেশ একটা রিয়েলিস্টিক ভাইব দিয়েছে। এই রিয়েলিস্টিক ভাইবটা কীভাবে দিয়েছে, আমরা যে একটা বিস্তারিত প্রম্পট লিখিয়েছি সেই বিস্তারিত প্রম্পটের ফলে এরপরে দেখি আমাদের আরেকটা যে এআই আছে ও কি তৈরি করেছে। আমরা যদি এইটাকে প্লে করি, এই ভিডিওটা অনেক বেশি কালারফুল, বাট এইটা দেখে এআই জেনারেটেড মনে হচ্ছে, অর্থাৎ অত ভালো কিন্তু তৈরি করতে পারে না। বাট আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি এখান থেকে ফ্রিতে আনলিমিটেড তৈরি করতে পারছেন, এরকম একটা সিচুয়েশন, তাই না? এখন দেখেন, আমি যদি গুগল এআই স্টুডিওতে আসি, গুগল এআই স্টুডিওতে আসার পরে এই যে প্রম্পটটা ছিল এই প্রম্পটটাকে ডিলিট করে দিই এবং এই প্রম্পটটাকে ডিলিট করে দিয়ে আমি জাস্ট এখানে দেখি, এখানে আমি 3টা প্রম্পট আছে, আমি 3টা প্রম্পট কপি করার চেষ্টা করি। আমি ফার্স্ট প্রম্পটটাকে নেই, জাস্ট এই প্রম্পটটাকে কপি করলাম। আমি এরপর এই পাশ থেকে কপি করে নিয়ে আসবো। জাস্ট গুগল এআই স্টুডিও সেটিং সব ঠিক আছে, জাস্ট পেস্ট করলাম এবং রানে ক্লিক করলাম। তাহলে কিন্তু ও এটা ক্রিয়েট করা শুরু করবে। আমি জাস্ট এইটাকে সিমিলার জিনিসটা এইটাকেও দেই, ও তৈরি করুক, অর্থাৎ আমি দুজনকেই দিলাম, দুজনই জিনিসটা তৈরি করুক। এরপরে যারা ক্যারেক্টার সেম রেখে সেম ঘটনা তৈরি করতে চান বা একদম হাই কোয়ালিটির আউটপুট চান, তাদের জন্য Veo3 তো আছেই, আমরা Veo3-র দিকে যাব বা Veo3-র কাজও দেখব, সমস্যা নেই। বাট আমরা এই জায়গায় এইটা দেখার চেষ্টা করছি যে গুগল এআই স্টুডিও বা আমাদের ফ্রি যেটা আছে সেইটা কিভাবে কাজ করে। আমরা দুটো এক্সপ্লোর করার চেষ্টা করেছি, আমরা শুধুমাত্র এই দুটোকে এক্সপ্লোর করে থেমে থাকবো না, তাহলে আসলে জিনিসটা আমাদের জন্য ভালো হবে না। আমরা নতুন আরেকটা ওয়েবসাইট সার্চ করব। আমি সার্চ করছি, এই ওয়েবসাইটটা আমরা ব্যবহার করব। ওকে, সো আমরা যখন এই ওয়েবসাইটটিতে আসবো, synthesia.io, এটা আবার অ্যাড চালাচ্ছে। এই ওয়েবসাইটটা মূলত অফিসিয়ালি ক্লেম করে যে ও প্রতি মাসে 3 মিনিট ডিউরেশনের ভিডিও, অর্থাৎ 3 মিনিটের ভিডিও ও ফ্রিতে তৈরি করে দিবে। আমরা এরকম আসলে বিভিন্ন ওয়েবসাইট ঘেটে, বিভিন্ন ওয়েবসাইট দিয়ে ভিন্ন ভিন্ন ভিডিও তৈরি করার চেষ্টা করবো। আমরা দেখি এখানে মাত্র 19-20%ও তৈরি করেছে। বাট গুগলের যদি গুগল এআই স্টুডিও দেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আসলে ও কিন্তু প্রপার ভিডিও তৈরি করেছে। আমি যদি ভুল না করি ওর ভিডিও তৈরি করা শেষ, বাট গুগল এআই স্টুডিও হ্যাং করেছে। ক্যান করলে আমি এক্স্যাক্ট বুঝলাম না, হয়তো বা দুটো এআই একটা সিমিলার ক্রোমের ট্যাবে ব্যবহার করছে, এই জন্য হ্যাংটা করতে পারে, এটা ডিপেন্ড করছে। যাই হোক, আমি এখান থেকে সিনথেসিয়া আসলাম, এখানে গেট স্টার্টে যদি ক্লিক করি, আমাকে এইটাতেও একটা সাইন আপ করে নিতে হবে, কারণ সাইন আপ করে নেওয়াটাই হচ্ছে নিরাপদ, কারণ অনেক সময় সাইন আপ ছাড়া ঠিকঠাকভাবে কাজ করে না, লোড নিচ্ছে। ওকে, এখানে দেখেন বেসিক, অন এডিটর, 9 অ্যাভাটার, 3
মিনিটস অফ ভিডিও মান্থ। ওকে, এখানে 3 মিনিটের ভিডিও তৈরি করা যাবে 1 মাসে। এখানে ক্রিয়েট টু বেসিক অ্যাকাউন্ট, এই টাইপের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। আচ্ছা, গুগল এআই স্টুডিও আমি শিওর এখানেও হ্যাং করেছে। যাই হোক, আমি এটাকে কেটে দেই, কেটে দিয়ে জাস্ট আমি এই পাশে আসি, আসার পরে গুগল এআই স্টুডিও আবারও সার্চ করি। গুগল এআই স্টুডিও যেহেতু সময় কম নেয়, আমি প্রয়োজনে আবার তৈরি করবো। এখানে কন্টিনিউ উইথ গুগলে আমি যাব। আমার এখানে মেলটা চলে এসছে, সেই সিমিলার মেলটা দিয়ে আমি কন্টিনিউ করব। MGC 2025-এর যেই মেলটা, যেটা আমরা সব কাজে ব্যবহার করি। এখানে জেন মিডিয়া, ভালো কথা, গুগল যেহেতু ফেল করেছে, সো আমরা এখানে জেন মিডিয়াতে আসলাম। আচ্ছা, আসার পরে এইখান থেকে এটা লোড নিচ্ছে, ও ওই পাশে তৈরি করছে। সো এখান থেকে আমরা ভিউ মডেলে যাব। ভিউ মডেলে যাওয়ার পরে এখানে আমি আবারও ডিসক্রাইব করব। আমি আমার এই ভিপিএনটাকে একটু কানে পজ করে নিই। আচ্ছা, আমি এটাকে ডিসকানেক্ট করে দিই আপাতত একটু সময়ের জন্য। গুগলেরটা যেহেতু ব্যবহার করছি, 8 সেকেন্ড এটা দিয়েছি, জাস্ট এখান থেকে রানে দিব। রানে দেওয়ার পরে ও কিন্তু আবারও তৈরি করা শুরু করবে। এই জায়গাটিতে আপনার কাছে এই যে থার্ড যে এআইটা অনেকগুলো প্রশ্ন করবে, আমি জাস্ট এটাকে আদার্স দিয়ে দিব। আচ্ছা, পার্সোনাল, আমরা চেষ্টা করবো এই প্রশ্নগুলোকে যতটা, আদার্স দিলে হচ্ছে আবার উল্টাপাল্টা প্রশ্ন করে, মানে আপনাকে ডিসক্রাইব করতে বলে। আমি জাস্ট নর্মাল এইটাকে লিঙ্কডইন, ফেসবুক, একটা ভুলভাল প্রশ্নের উত্তর আপনার ইচ্ছা মতো আপনি দিয়েন, যা ইচ্ছা করে, কোনো সমস্যা নেই। এখানে এটাকে ক্রিয়েট ভিডিও। ওকে, এরকম করে আসলে আপনি একটা অ্যাকাউন্ট খুলে এইটার যে ভিডিও তৈরির ইন্টারফেস, সেই ইন্টারফেসে আসার চেষ্টা করবেন, এবং সেই ইন্টারফেসে আসলে আপনি আপনার মতো করে তারপরে ভিডিও তৈরি করতে পারবেন। আমরা জাস্ট দেখছিলাম যে গুগল কি করেছে। এখানে দেখেন, এই জায়গাটিতে আপনি অনেকগুলো অ্যাভাটার তৈরি করতে পারবেন, এআই অ্যাভাটার, এবং সেইটায় তৈরি করে আপনি প্রম্পট দিয়ে ইংরেজিতে সেইভাবে করে আপনি আপনার মতো করে এই অ্যাভাটার দিয়ে বলাতে পারবেন। এখানে কিছু বেসিক অ্যাভাটার আছে, কারো যদি অ্যাভাটার তৈরি করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সে হয়তো বা এই যে ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে, জাস্ট এভাবে করে রিমুভ করে সে অ্যাভাটারকে দিয়ে, আচ্ছা এই ওয়াটারমার্কটা যাবে না, অ্যাভাটারটাকে আপনি মিডলে নিয়ে আসতে পারেন। তারপরে এরপরে আসলে আপনি আপনার মতো করে এখানে কিছু বলিয়ে ওকে দিয়ে ভিডিওটা তৈরি করতে পারেন। লাইক আমি যে প্রম্পটগুলো দিয়েছি, এই প্রম্পটটাই যদি এখান থেকে নেওয়ার চেষ্টা করি, নিয়ে জাস্ট ওকে যদি এখানে পেস্ট করি প্রম্পটটা, ওকে প্রম্পটটা পেস্ট করলাম, করার পরে এখান থেকে ব্যাক কালারটাকে আমি একটু সবুজ করে দিব, যাতে করে, অথবা এটাকে কালারটাকে আমি 0 করে দিই। আর সেই ক্ষেত্রে আমি এটা এক্সপোর্ট করলে ব্যাকগ্রাউন্ড লেস একটা ভিডিও পাবো। আমি জাস্ট যদি জেনারেটে ক্লিক করি, তাহলে ও জেনারেট করা শুরু করবে। আপনি যদি অ্যাভাটার দিয়ে কিছু বলাতে চান, সেই ক্ষেত্রে এই ফ্রি অ্যাভাটারগুলো আপনি ব্যবহার করতে পারেন। ও আপগ্রেড চাইছে, আমি কোনোভাবেই আপগ্রেড করব না, টাকা পয়সা খরচ না করেই বানাবো। 1% তৈরি করছে, যাই হোক, ও ওর মতো করুক। এরপরে দেখি যে আমাদের এই যেই এআইটা আছে, ও এখনও ভিডিও তৈরি করছে। এই ধরনের এআইয়ের ক্ষেত্রে যেটা হয় আসলে, যে ও একটু সময় নেয়। বাই দ্য ওয়ে, আমি যেহেতু 2-3টা এআই আমার ট্যাবে রান করছি, সেই ক্ষেত্রে গুগল এআই স্টুডিও বারবার এটা ফেল মারছে। অর্থাৎ ফেল মারছে বলতে হচ্ছে ও ঠিকঠাক আউটপুট দিতে পারছে না, কারণ ক্রোম ট্যাব ঠিকঠাকভাবে পুরো জিনিসটাকে রান করতে পারছে না। সেই ক্ষেত্রে আমি আর একটা ক্রোমের ট্যাব নিব, যেইটার সাহায্যে আসলে আমি আমার তৈরি করি। এই ট্যাবটা নিয়ে আমি জাস্ট এখানে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করব, এই ক্রোমের পার্সনে তৈরি করব। সেই ক্ষেত্রে আমি হয়তো বা ওই যে হ্যাংটা করছে, ওই হ্যাংটা থাকবে না। ওকে, এখান থেকে জাস্ট গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করলে আমাকে আবারও সেই সিমিলারলি গুগল এআই স্টুডিওর যে পরিচিত ইন্টারফেস, সেই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে এখনও 1% হচ্ছে, আমি এটাকে এই পাশে একটু রাখি। ও 99% তৈরি করে ফেলেছে। যাই হোক, আমি এখান থেকে জেনারেট মিডিয়ায় যাই, ভিওতে যাব। যাওয়ার পরে এখান থেকে ভিও, এক ভিডিও, সব কিছুই সেটিং ঠিক আছে। আমি এইখানে এই প্রম্পটটাকে পেস্ট করি, দেখি যে আসলে ও এখন কি তৈরি করে। এই পাশে একটু নিয়ে আসি, পাশেরটা দেখি যে এটাও সময় লাগছে আসলে। এই ধরনের এআই তো ক্ষেত্রে, অর্থাৎ আপনি যখন এই ধরনের এআই ব্যবহার করবেন, তখন আপনাকে খুব বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কারণ আপনি প্রচুর পরিমাণে টাইম নেবে আপনি যখন কাজ করবেন। এই যে একটা এআই কাজ করেছে, অর্থাৎ আমাদের প্রথম যে এআইটা ছিল, সেই এআইটা আমাদের একটা ভিডিও তৈরি করে দিয়েছে, বাট এই ভিডিওটা তেমন একটা কাজের না, কারণ খুবই কোয়ালিটি বাজে। বাট আমরা এখন তাকিয়ে থাকবে এখানে গুগল এআই স্টুডিওর দিকে, যে গুগল এআই স্টুডিও কীভাবে কাজ করে, অর্থাৎ গুগল এআই স্টুডিও আমাদের কি আউটপুট দেয়। আমরা গুগল এআই স্টুডিওর পরে রানো এমএল দিয়েও চেষ্টা করব।
রানো এমএল আমাদের কী ধরনের আউটপুট দেয় এবং কী ধরনের জিনিস আমরা আসলে রানো এমএলের সাহায্যে তৈরি করতে পারি সেই জিনিসটাও দেখার চেষ্টা করব। এই যে দেখেন, আমি যদি প্লে করি, দেখেন এইটা কিন্তু একদম একটা রিয়েলিস্টিক ভিডিওর মতোই দিয়েছে। উপরে যদিও একটা ওয়াটারমার্ক দিয়েছে, হয়তো বা এই প্রম্পটে চ্যাটজিপিটি এরকম কিছু লিখে দিয়েছে, বাট এটা দেখেন একদম গ্রাম বাংলার বাংলাদেশে একটা খুব রিয়েলিস্টিক ভাইব আছে, একদম রিয়েলিস্টিক একটা ভাইব অটোমেটিক আমরা এখানে দেখতে পাচ্ছি। এর পরের প্রম্পটটাকে যদি আমরা এখানে আনার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমি এই প্রম্পটটাকে নিয়ে আসবো। আমি জাস্ট এটাকে একটু এরকম কেটে দিয়ে এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে জাস্ট রানে ক্লিক করলাম। ওইটা আমরা ডাউনলোড করে রাখবো, আমি ডাউনলোড করে নিই, বাট আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। সেই ক্ষেত্রে আপনারা ভালো একটা আউটপুট দেখতে পারবেন এবং আপনাদের জন্য পুরো ব্যাপারটা অনেক বেশি সহজ হবে কাজ করার জন্য বলেন, বা আপনি যখন তিনটা ভিডিওকে মিক্স করবেন একসাথে, আপনি তিনটা ভিডিওকে মিলাবেন, তখন পেয়ে যাবেন। এখানে হিস্ট্রিতে এটা থাকার কথা। সো আমি সেটা দেখি প্রম্পট, আচ্ছা হিস্ট্রিতে হয়তো বা থাকবে, আমি হিস্ট্রিতে পরে চেক করবো। আগে দেখি যে দ্বিতীয় নাম্বার প্রম্পটে আসলে আমরা কি আউটপুট পাই। এবং এখানে দেখেন যে একটা লিমিট শো করছে 9/10, অর্থাৎ আমরা 10টা তৈরি করার একটা লিমিট আছে। 10টার পরে আমাদেরকে নতুন মেইলে যেতে হবে এবং নতুন মেইল দিয়ে তৈরি করার চেষ্টা করতে হবে। 10টার পরে 11 নম্বরটা এরকম হবে, এই টাইপের একটা জিনিস লেখা আছে। সো এটাও তৈরি হয়ে গিয়েছে, দেখেন বাচ্চাটা হাঁটছে এবং এটা কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমরা যদি দুটো ভিডিওকে মিলাই, সেই ক্ষেত্রে আপনি মোটামুটি একটা হরর গল্প এই জায়গাটিতে তৈরি করতে পারবেন। বাট অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি যে প্রম্পটটা লিখছেন, আমি জাস্ট এটাকে ডাউনলোড করি, এখান থেকে ডাউনলোডে ক্লিক করি, আমার ডাউনলোড হয়ে গেল। আমি একটু হিস্ট্রিতে গিয়ে দেখি যে এর আগে যেই ভিডিওটা, সেই ভিডিওটা কি আমার হিস্ট্রিতে আছে কি না। যদি থাকে সেই ক্ষেত্রে আমি সেটাকেও ডাউনলোড করব, না হলে সেটাকে আবার আমার, আচ্ছা না সেইটা চলে গিয়েছে। আচ্ছা যাই হোক, তো আমি থার্ড নাম্বার যে প্রম্পটটা, সেই প্রম্পটটাকে এখান থেকে কপি করার চেষ্টা করব, জাস্ট কপি, এবং গুগলের এআই স্টুডিওতে এসে এটাকে এখানে যদি পেস্ট করি, তাহলে দেখব যে ও কিন্তু এইটাকে তৈরি করছে। তৈরির প্রসেসটা চলছে, আমরা এই প্রসেসটা চলতে দেব এবং আমরা দেখব যে আসলে ও কি আউটপুট দেয় আমাদেরকে। ওকে, অবশ্যই আমাদেরকে আমাদের এই জায়গায় টাইম কনজিউমিং পুরো ব্যাপারটা, এবং টাইম যাবে, সেইটা আমাদেরকে একটু মেনে নিতেই হবে, কিছুই করার নেই। আমরা কেবলমাত্র একটা ফুটেজ পেয়েছি, আমরা এই ফুটেজটাকে এই ফোল্ডারে ড্র্যাগ করে এনে রাখি, এই একটা ফোল্ডারে রাখলাম, এবং এর পরবর্তী যে ফুটেজটা কি ফুটেজ আসে আমরা দেখি যে আসলে কি ফুটেজ আসে, আমরা কি ধরনের ভিডিও আসলে এই জায়গাটিতে পাই। ওকে, এইটা মেবি গুগল এআই স্টুডিও খুব একটা ভালো কিছু তৈরি করেছে বলে আমার মনে হয় না। এটা গুগল এআই স্টুডিও তেমন একটা ভালো তৈরি করে নাই। আমরা ফার্স্ট প্রম্পটটাকে আবারও কপি করব, ফার্স্ট প্রম্পটটাকে কপি করে আমরা এটাকে এইখানে আবারও পেস্ট করব। জাস্ট আমি এটা এখানে পেস্ট করছি, দেখি যে আসলে সেই ফার্স্ট প্রম্পটটাকে আমরা ব্যবহার করি। সো এখন আমরা এটা রিয়েল লাইফে কীভাবে ব্যবহার করব। আমরা যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারি, লাইক মোবাইলের ক্যাপকার্ট, পিসির ক্যাপকার্ট, অথবা কম্পিউটারের প্রিমিয়ার প্রো। প্রসেস সিমিলার, আপনারা সিমিলার পন্থা অবলম্বন করবেন। আমি জাস্ট আফটার ইফেক্ট দিয়ে দেখাচ্ছি, কারণ আমার আফটার ইফেক্টটা অন আছে, আমি প্রিমিয়ার প্রোটা এই মুহূর্তে অন করতে পারছি না, অন্য একটা প্রজেক্ট ওপেন সেইটাতে, যার কারণে আমি আফটার ইফেক্টে দেখাচ্ছি। বাট আপনি এটা যেহেতু ফুটেজ বসানোর কাজ, যে কোনো সফটওয়্যারের সাহায্যে পুরো ব্যাপারটাকে করে ফেলতে পারেন। আমি একটা নিউ কম্পোজিশন নেওয়ার চেষ্টা করবো এই জায়গায়। কম্পোজিশনটা অবশ্যই তো 1920 বা 1080 হবে। আমাদের যে ফুটেজটা আমরা পেয়েছি, সেই ফুটেজটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে আসি। এরকম একটা ফুটেজ পেয়েছি, অবশ্যই এটা 1920 বাই 1080 ফুটেজ না, দ্যাটস ওয়াই এটা কিন্তু এরকম অবস্থাতে আছে, অর্থাৎ পুরো স্ক্রিনটা জুড়ে ফুটেজটা নেই। আমরা জাস্ট এটাকে এভাবে করে জুম করে নেই এবং দেখি যে আমাদের ফার্স্ট ফুটেজটা গুগল এআই স্টুডিও তৈরি করেছে কিনা। প্রথম যে ফুটেজটা ছিল সেইটা যতটা ভালো ছিল, থার্ড ফুটেজটা অতটা ভালো আসলে তৈরি করতে পারেনি। বাট আমরা আবার দিলে হয়তো বা আবার একটা ভালো ফুটেজ তৈরি করে দিবে, সেই দিকে আমরা যাব না। আমরা এটা ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা এই ফুটেজটাকেও এখানে নিয়ে আসবো। আনার পরে এই দুটো ফুটেজকে আমরা এরকমভাবে যেভাবে টাইমলাইনে ফুটেজ বসায়, সেভাবে টাইমলাইনে
আমরা এই কর্নারের লোগোটাকে প্রথমে রিমুভ করি। কেন লোগো দিছে? বিকজ হয়তো প্রম্পটের মধ্যে লোগো টাইপের কিছু ছিল। সো আমরা এটাকে এখানে নিয়ে আসলাম এবং পরবর্তী ফুটেজটা আছে। দেখেন আমি যদি প্লে করি সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে বাচ্চাটা এখানে দাঁড়িয়ে আছে এবং এটা কিন্তু অনেকটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে, একটু এআই মনে হচ্ছে, কিন্তু এটার উপরে যখন আমরা সেই ইফেক্টগুলো বা প্রিসেটগুলো ব্যবহার করব তখন তখন কিন্তু আমাদের সামনে এরকম এআই লাগবে না। দেখেন দুটো ভিডিও কিন্তু আমরা মোটামুটি মেক করে ফেলেছি এবং এই দুটো ভিডিও আমরা ভয়েস ওভার লাগিয়ে বেশ আমাদের কাজে ব্যবহার করতে পারবো। এটা সামান্য গুগল এআই স্টুডিও বলেন, এআই স্টুডিও দিয়ে ব্যবহার করেছি। অন্য যেই মাধ্যম সেই মাধ্যমে গিয়ে কিন্তু আমরা এর থেকেও ভালো ভিডিও ফুটেজ তৈরি করতে পারি, কোনো ধরনের ইস্যু আমাদেরকে ফেস করতে হবে না। এখন দেখেন আমরা যদি এই যেই প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে জাস্ট কপি করে আমাদের কুইনে গিয়ে এটাকে পেস্ট করি। জাস্ট এটাকে আমরা নিউ চ্যাটে যাই, গিয়ে নিউ চ্যাট দিয়ে যদি জাস্ট এটাকে এরকম পেস্ট করি, ও কিন্তু আমাদেরকে আবারও এরকম একটা বিস্তর স্টোরি বোর্ড লিখে দেবে এবং আমরা সেই স্টোরি বোর্ডের সাহায্যে আরও ভালো আউটপুট পাবো। ওকে, আমরা জাস্ট এটাকে দেখি যে ও আসলে কি করে, আমাদেরকে কি ধরনের আউটপুট দেয়। এই আউটপুটটা নিয়েও আমরা এই যে কুইনের সাহায্যে যে আউটপুটটা আমরা পেয়েছি এই আউটপুটটাকে নিয়েও আমরা গুগল এআই স্টুডিওতে পেস্ট করব এবং গুগল এআই স্টুডিওর সাহায্যে চেষ্টা করব আরও একটা ভালো কিছু ভিডিও তৈরি করার জন্য। সাউন্ড ডিজাইন, আচ্ছা ও আসলে সাউন্ড ডিজাইনেরও ব্যাপারটাকে আমাদেরকে বলে দিচ্ছে। যাই হোক, আমরা এখানে সাউন্ড ডিজাইনের ব্যাপারটা থাকুক। এই সেম প্রম্পটটি আমরা ব্যবহার করব হচ্ছে গিয়ে আমাদের যেই ভিউ 3 আছে ভিউ 3তে। ওকে, আমি জাস্ট এটাকে কপি করলাম, হয়তো কপি হয়নি, আমি জাস্ট এইটাকে আবারও একটু সিলেক্ট করি, করে এখান থেকে রাইট ক্লিক করে কপি করে নেই। করার পরে আমি একটু এআই স্টুডিওতে আসি। গুগল এআই স্টুডিও আনলিমিটেড ব্যবহার করার জন্য আসলে আপনাকে প্রচুর পরিমাণে মেল তৈরি করতে হবে মোবাইল ফোনের সাহায্যে, যেগুলো আপনারা করতে পারেন। আশা করছি এইটুকু বিষয় সম্পর্কে জানেন, আপনাদের ধারণা আছে। যাই হোক, আমাদের এটা তৈরি হোক। আমি একটু সাউন্ডটা অফ করি আমার। ওকে, দেখেন আমাদের কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে এবং ও আমাকে এপিআই ইনস্টল করতে বলছে, তাহলে আমি আরও এক্সট্রা ভিডিও পাবো এই টাইপের কথাবার্তা বলছে। যাই হোক, আমি ওই এপিআই এর ঝামেলায় যাব না। এখন দেখেন এইখানে বিস্তারিত যেহেতু বলেছে, আমি জাস্ট এটাকে প্লে করি। দেখেন ভিডিওটা কিন্তু আরও সুন্দর করে তৈরি করেছে এবং এই ভিডিওটা আরও বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে, বিকজ আমরা যেই প্রম্পট দিয়েছি ওকে, সেই প্রম্পটটা আরও বেশি ডিটেল ছিল, যার কারণে ও আরও অনেক বেশি রিয়েলিস্টিক ভিডিও আমাদেরকে দিয়েছে এবং আমরা এই ভিডিওকে ডাউনলোড করে এটাকেও কিন্তু আমাদের কাজে ব্যবহার করতে পারি। জাস্ট আমি এটাকে মিনিমাইজ করে যদি আফটার এফেক্টে নিয়ে আসি, তাহলে এইটাকে এখন এই ভিডিওটা বেশি সুন্দর লাগবে আমাদের প্রথম যে ভিডিওটা ছিল তার তুলনায়। জাস্ট দেখেন এটাকে একটু যদি আমি জুম করি, কোনো ওয়াটারমার্ক টার্ক নেই, ও একটা ভালোভাবে প্রম্পট আমাদেরকে লিখে দিয়েছে। সো আমরা এখন এটাকে প্লে করি। দেখেন এই যে বাচ্চাটা এখানে কিন্তু নড়ানড়ি করছে এবং এর সাথে কিন্তু এরপরে হাঁটা যে ধরবে এরকম একটা সিনারিও আমরা পেয়ে যাব এবং এটা একটা হরর ফিল আছে। বাট জাস্ট একটু এফোর্টের ফলে আমরা মোটামুটি একটা ভালো জিনিসপত্র তৈরি করে ফেলতে পেরেছি, যেটা নিয়ে তেমন কোনো ইস্যু আমাদের ফেস করতে হয়নি বা কোনো কিছু খরচ এই মুহূর্ত পর্যন্ত করতে হয়নি। এরকম বিভিন্ন সিনারিও আপনি চিন্তা করবেন, করে সেই সিনারিও অনুযায়ী ভিডিও মেক করার, ছবি মেক করার, ভিডিও মেক করার চিন্তা করবেন। ছবি দিয়েও ভিডিও তৈরি করা যায়, কীভাবে করা যায় আমরা সেইটাও দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে ভিউ 3 সম্পর্কে একটা বেসিক ধারণা নিব। ওকে, আমি জাস্ট আমার ভিউ 3 অ্যাকাউন্টটা যদি একটু ওপেন করি, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাতে পারবো। জাস্ট আমি এখানে এসে যদি গুগল ফ্লো লিখে সার্চ করি, গুগলে দেখেন lab.google এরকম ফ্লো নামে এরকম একটা ওয়েবসাইট আসবে। আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে মান্থলি 100 ক্রেডিটস, বাট আমার অ্যাকাউন্টে অনেক ক্রেডিট আছে,
ক্রিয়েট উইথ ফ্লোতে যদি আমি যাই, এখানে দেখেন আমাকে নিউ প্রজেক্ট তৈরি করতে বলবে প্রথমেই, এবং ভিউ থ্রির যেই একটা, আমি এই আগের প্রজেক্টটা ডিলিট করে দিই, ডিলিট প্রজেক্ট। ভিউ থ্রির যে একটা ইন্টারফেস আছে সেই ইন্টারফেসটা এখানে এরকম শো করবে। আপনারা যেহেতু ভিও থ্রি আসলে ফ্রিতে ওইভাবে ব্যবহার করা যায় না, যেভাবে যায় তাতেও ডলার সাপোর্টেড কার্ড বা এই ধরনের জিনিসপত্র লাগে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা একটু ভিউ থ্রি সংগ্রহ করার চেষ্টা করবেন বিভিন্ন ওয়েতে। সো যেই ওয়ে আপনি পছন্দ করেন, আমরা যেই প্রম্পট ব্যবহার করে মাত্র একটা ভিডিও তৈরি করলাম গুগল এআই স্টুডিওর সাহায্যে, সেই সিমিলার প্রম্পট ব্যবহার করে আমরা ভিউ থ্রির সাহায্যে তৈরি করার চেষ্টা করব। ক্রিয়েট প্রজেক্টে আমরা ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে যদি ক্লিক করি, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলে আসবে। ইন্টারফেস আসার পরে আমরা সিম্পলি এই জায়গাতে দেখেন টেক্সট টু ভিডিও আছে, ফ্রেম টু ভিডিও। এইখানে আমরা ফ্রেম টু ভিডিওতে যদি যাই, একটা করে ছবি আপলোড করতে পারবো। ছবি আপলোড করে সেই ছবিটা দিয়ে, প্রত্যেকটা ছবি দিয়ে দিয়ে ভিডিও তৈরি করতে পারবো। এখন আমরা সেই জায়গায় যাচ্ছি না, আমরা শুধুমাত্র টেক্সট টু ভিডিওতে থাকছি। এবং টেক্সট টু ভিডিওতে থাকার পরে আমরা যদি এই প্রম্পটটাকেই নেই, এটাতে মেবি আছে সব কিছু, জাস্ট এই প্রম্পটটাকে কপি করলাম। কপি করে আমি জাস্ট এইখানে যদি পেস্ট করে দিই প্রম্পটটা, ওকে, আমার প্রম্পটটা পেস্ট করা শেষ। এখানে মডেল আছে হচ্ছে ভিউ থ্রি ফাস্ট, ল্যান্ডস্কেপে 16:9 প্রম্পট একটা। ভিউ থ্রি ফাস্ট আছে, ভিউ থ্রি কোয়ালিটি বেস্ট অডিও। আমি ভিউ থ্রি কোয়ালিটি এবং বেস্ট অডিও এইটা সিলেক্ট করব। জাস্ট সিলেক্ট করে যদি আমি এটাকে জেনারেট দিই, ও কিন্তু জেনারেট করা শুরু করবে, এবং আমরা স্বাভাবিকভাবে যেই আউটপুট পাই তার থেকে বেশ একটা ভালো সুন্দর আউটপুট কিন্তু ভিউ থ্রিতে পাবো। এবং ভিউ থ্রিতে আমরা যত ভালো প্রম্পট লেখার চেষ্টা করব, যত ভালো প্রম্পট লিখব, তত সুন্দর চমৎকার আউটপুট আমরা পাবো। এটা হচ্ছে সব থেকে মূল বিষয়, এবং এইটা হচ্ছে ট্রু। আপনি ভিউ থ্রিতে যত ভালো প্রম্পট লিখবেন, যত ভাবে ইনস্ট্রাকশন ওকে দিতে পারবেন, আপনি তত ভালো আউটপুট আসলে পাবেন। এটা এর আসলে বিকল্প নেই, এটা সত্যি কথা। সো ও তৈরি করতে থাকুক, আমরা জাস্ট অপেক্ষা করি। কেবল 18% হলো। আচ্ছা, আমরা কিন্তু সিমিলার ভিডিও বা সিমিলার কাহিনী, সিমিলার গল্প কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসপত্র এক্সপ্লোর করার চেষ্টা করব। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমাদের সময় লাগবে, বাট আমরা এইটা আপাতত এক্সপ্লোর করি একটু একটু করে, ওকে। যারা 3D কার্টুন তৈরি করতে চান তারা সিমিলারলি এরকম ভিউ থ্রিতে, যদি আপনি ভিউ থ্রি অ্যাকাউন্ট আনলিমিটেড সংগ্রহ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি জাস্ট, আমি যখন প্রম্পট লেখার জন্য বলেছি সেইভাবে আপনি ওকে 3D কার্টুনের জন্য প্রম্পট লিখতে বলবেন, ও আপনাকে প্রম্পট লিখে দেবে, আপনি ওর সাহায্যে 3D কার্টুন তৈরি করে নেবেন। কোনো ধরনের আপনাকে হ্যাসেল ফেস করতে হবে না। যেহেতু ভিউ থ্রি এক্সপেন্সিভ, সেই ক্ষেত্রে আপনাকে একটু ঝামেলা পোহাতে হবে। আমি জাস্ট একটা জিনিস এইখানে লিখি, ভিউ থ্রি কাজ করুক। আমি এখান থেকে জাস্ট আমার ট্যাবে আসি। একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, পুরো এনভায়রনমেন্টটা বাংলাদেশি টাইপের হবে। রাস্তার ফুটপাথ দিয়ে হাঁটছে, আশেপাশে প্রচুর গাড়ি ঘোড়া চলছে, জ্যাম আছে, এবং ভিডিওটা দেখে মনে হতে হবে একটা 3D ভিডিও। সো সেইভাবে করে একটা প্রম্পট তুমি লিখে দাও আমাকে। ওকে, এইটা লিখলাম। আমি জাস্ট এইটাকে চ্যাট জিপিটিকে এসে পেস্ট করি, ও একটা আমাকে প্রম্পট অবশ্যই দিবে, সেই প্রম্পটটা আমি ব্যবহার করব। জাস্ট এখানে আমি এটাকে পেস্ট করলাম, ও প্রম্পট লিখছে। ওই পাশে আমাদের কাজ চলছে, ওইটা চলুক, ওইটা নিয়ে আসলে ইস্যু নেই, ওইটা চলুক। ও একটা প্রম্পট আমাকে লিখে দিক, আমি সেই প্রম্পটটা দিয়ে প্রথমে ফ্রি যেই ওয়েবসাইটটা আছে, আমি সেই ফ্রি ওয়েবসাইট দিয়েই আসলে চেষ্টা করি। এখান থেকে জাস্ট আমি এটাকে কপি করলাম। কপি করার পরে দেখেন কি পরিমাণ রিয়েলিস্টিক একটা ভিডিও আমাকে দিয়েছে। আমি জাস্ট যদি আপনাকে প্লে করি, এবং আপনি এর সঙ্গে সাউন্ডও পাচ্ছেন, আমি জাস্ট এটাকে যদি প্লে করি বড় করে, সো ভিউ থ্রিতে আপনি বেশ ভালো আউটপুট পাবেন এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে। এবং আপনি অ্যাড সিন, এখানে দেখেন যদি অ্যাড সিনে দেন, এর পরবর্তী সিনটাকেও তৈরি করতে পারবেন, এবং একটা একটা করে সিমিলারভাবে এরকম তৈরি করে 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 যেতে পারবেন। এবং এই যে দেখেন, এই একটা সিন তৈরি করেছেন, এরপরে এই সিমিলারভাবে এখানে আরেকটা সিন আপনি যদি প্রম্পট দেন, সেক্ষেত্রে আরেকটা সিন এখানে তৈরি করে দেবে। এরকম করে একটা ফুল ভিডিও আসলে ভিউ থ্রির মাধ্যমে তৈরি করতে পারবেন। আমি সেই দিকে যাব, বাট তার আগে আমি হচ্ছে গিয়ে তার আগে ডিলেট প্রজেক্ট, আমি প্রজেক্টটাকে ডিলিট করে দিই। আমি একটু ব্যাকে যাই, এখান থেকে এসে জাস্ট ওখান থেকে এটাকে আমি ডিলিট করে দিই। আমি নতুন একটা প্রজেক্টে যাই, এবং যাওয়ার পরে দেখি যে আসলে প্রম্পট লিখেছি কিনা।
সেই প্রম্পটটা নিয়ে আমি কাজ করব। আচ্ছা, এই যে প্রম্পটটাও লিখেছে, আমি জাস্ট এই প্রম্পটটাকে গুগল এআই স্টুডিওতে আসবো। গুগল এআই স্টুডিওতে এসে প্রথমে গুগল এআই স্টুডিওতে পেস্ট করব। দেখেন গুগল এআই স্টুডিও আসলে আমাকে কি আউটপুট দেয়। যদিও গুগল এআই স্টুডিওর লিমিট শেষ হয়ে এসছে আমার অলমোস্ট, বাট তাও আমি আসলে দেখার চেষ্টা করব যে গুগল এআই স্টুডিও আমাকে কী ধরনের আউটপুট দিয়েছে। সেই আউটপুটটা আমরা পিক করব। ওকে, এই সিমিলার জিনিসটা আমরা তৈরি করতে দেবো কুইন যে এই এআইটা আছে এখান থেকে। আমরা জাস্ট এটা অ্যাড ভিডিও জেনটাকে সিলেক্ট করব, ভিডিও জেনটাকে সিলেক্ট করে এখানে ওই প্রম্পটটাকে পেস্ট করব, করে দিব। দেখি যে কুইন আসলে আমাদের জন্য কি তৈরি করতে পারে। আপাতত আমরা এটুকুর মধ্যেই থাকার চেষ্টা করি। আচ্ছা, আমরা সিমিলার জিনিসটা ভিউ থ্রিতে দিলে আমরা জানি যে ভালো আউটপুট আসবে, আমরা সেই জায়গায় যাব, বাট সেটা পরে। আমরা জাস্ট ভিউ থ্রির একটা আউটপুট দেখার চেষ্টা করেছিলাম, যেটা আসলে আমরা দেখেছি। আমাদের সামনে আরও অপশন আছে, আরও সময় আছে, আমরা দেখব। এখন দেখি, আমি যদি এটাকে অন করি, একদম একটা 3D কার্টুন আমরা পেয়ে গিয়েছি। দেখেন, একদম হাই কোয়ালিটির 3D কার্টুন। এইটা যদি গুগল এআই স্টুডিও তৈরি করে তাহলে ভিউ থ্রি আসলে কী ধরনের তৈরি করবে আপনারা বুঝতে পারছেন। সো কার্টুন ভিডিও তৈরি করা নিয়ে যাদের খুব একটা টেনশন ছিল, তারা আশা করছি যে এখান থেকে একটা বেশ ধারণা পেয়ে গিয়েছেন। আমি যদি ভিউ থ্রির ফার্স্ট মডেল, আচ্ছা এটা যেহেতু ক্রেডিট যায়, আমি সেই ক্রেডিটের ওইখানে গেলাম না, আমি জাস্ট ও কি তৈরি করছে। আচ্ছা, আমরা যদি কুইনে দেখি, ও অলমোস্ট কিন্তু আমাদের জন্য ভিডিওটা তৈরি করে ফেলেছে। তো এই জায়গাটিতে দেখি যে আসলে কী তৈরি করছে। এই ওয়েবসাইটটা আমরা বারবার ব্যবহার করছি, কারণ এই ওয়েবসাইটটি যেভাবে আমাদেরকে ফ্রিতে তৈরি করার ফ্রিডমটা দিচ্ছে, এটা অন্য কোনো ওয়েবসাইট ওইভাবে দিচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা আসলে এই ওয়েবসাইটটাকে বারবার আসছি, বা এই ওয়েবসাইটটা বারবার ব্যবহার করছি। ওকে, আমাদের যদিও এখনও প্রপারলি তৈরি হয়নি, প্রপারলি তৈরি হওয়ার পরে আমরা ভিজিবল হওয়ার পরে পুরো জিনিসটাকে দেখতে পারবো যে আমাদের সামনে কিভাবে ভিজিবল হয়েছে জিনিসটা। আমরা যদি কার্টুন তৈরি করতে চাই, এই ওয়েবসাইটটার সাহায্যে এরকম আনলিমিটেড কার্টুন তৈরি করতে পারি, বাট এগুলো খুব যে একটা ভালো কোয়ালিটির হয় সেটা না। দেখেন, আপনি সেটা দেখতে পাবেন, জাস্ট এটার কোয়ালিটি তেমন একটা ভালো না। গুগল এআই স্টুডিও যদি দেখেন, সেই গুগল এআই স্টুডিও যেই কোয়ালিটিতে আমাকে কার্টুন বানিয়ে দিয়েছে, সেই কোয়ালিটিতে কিন্তু কার্টুন ও বানাতে পারেনি। বাট আপনি দুটো মাধ্যমে ব্যবহার করবেন। এখানে মাল্টিপল ইমেল দিয়ে আপনি চাইলে এভাবে 3D কার্টুন তৈরি করতে পারেন, আবার চাইলে নর্মাল ইমেলের সাহায্যেও তৈরি করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো আজকের মতো আমরা এখানেই শেষ করবো, অর্থাৎ এই ব্যাপারে আপনাদের মতামত শোনার চেষ্টা করব, জানার চেষ্টা করব, এবং নেক্সট যেই ক্লাস, সেই ক্লাসে আমরা প্রপারলি ফাইনাল একটা আউটপুটে যাওয়ার চেষ্টা করব। ওকে, আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনারা সেই প্রশ্নগুলো করা শুরু করুন। উম, 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 উম। অনেক সুন্দর ক্লাস চলছে, কিন্তু ডিউটিতে পুরো ক্লাসটা করতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই, ডিউটি শেষ হলে ক্লাসটা করে নিন, ইস্যু হবে না। তো আপনাদের যেই সকল বিষয়ে প্রশ্ন আছে, জানার আছে আজকের লেসন রিলেটেড, একটু কষ্ট করে প্রশ্নগুলো করে ফেলুন, আমরা একে একে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি, কেমন? ভাই, ভিউ থ্রি ইয়ারলি চার্জ কত লাগবে? 5-6 হাজার টাকার মধ্যে হয়তো বা পাওয়া যায়, আমি যতটুকু জানি। ডিপেন্ডস আপনি কাদের কাছ থেকে নিচ্ছেন। চমৎকার ক্লাস ছিল ভাইয়া, অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে পুরো ক্লাসটি করার জন্য। সাপোর্টে নক করেছি, কোনো রেসপন্স পাইনি, কেন পাচ্ছেন না এই ব্যাপারে আমি লাস্ট ক্লাসেও বলেছি। ভাইয়া, বিবর্তন কি আপনাদের চ্যানেল? আমি এ ব্যাপারে জানি না। সো আপনাদের যে প্রশ্নগুলো আছে একটু দ্রুত প্রশ্নগুলো করে ফেলুন। ওকে, আমার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারছেন যে আমি এখনও সুস্থ হতে পারিনি। সো ক্লাসটা অনেক ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে। আপনি ম্যানেজ করে দিতে পারবেন? আমি তো ম্যানেজ করে দিব না, আপনি বাইরে খোঁজাখুঁজি করেন, যদি না পান আমরা যাদের ঠিকানা দিই তাদের সাথে যোগাযোগ করুন, তারা ম্যানেজ করে দিবে। আমি কোত্থেকে ম্যানেজ করে দিব? আমি নিজেই তাদের কাছ থেকে কোনো কিছু প্রয়োজন পড়লে আমি নিজেই ওখান থেকে ক্রয় করি। সো আমি আসলে আপনাকে কিভাবে দিব? হ্যাঁ, যাদের যেই সকল প্রশ্ন আছে
একটু দ্রুত প্রশ্নগুলো করে ফেলুন, ওকে? ভিউ থ্রি মাঝে মাঝে ভয়েসগুলো চেঞ্জ হয়ে যায়, মহিলা ভয়েস পুরুষ ভয়েস হয়ে যায়, পুরুষ ভয়েস মহিলা ভয়েস হয়ে যায়, বাচ্চাদের ভয়েস বড়দের মতো হয়ে যায়, এটার কারণ কি? এইটার কারণ আসলে অনেক ধরনের হতে পারে। ধরেন সব থেকে বড় কারণ হচ্ছে আপনি স্পেসিফিক ভাবে প্রম্পট লিখে দেন নাই। যদি স্পেসিফিক কোড করে প্রম্পট লিখে দেন যে ভয়েস এরকমই লাগবে, তাহলে আর এটা চেঞ্জ হবে না। অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসের জন্য। আমি জানতে চাচ্ছি লিওনার্দো এআই এটা কি ধরনের ভিডিও তৈরি করার জন্য মোটামুটি হলে চলে? লিওনার্দো এআই ব্যবহার না করাই ভালো ভিডিও তৈরি করার জন্য। সাবস্ক্রাইব কোথা থেকে নেওয়া যাবে? এই ব্যাপারে আসলে এই মাল্টিপল টাইম কথা হয়েছে। আমরা একটা বাইরে আসলে হিউজ লোকজন এগুলো নিয়ে কাজ করে। এছাড়াও যদি আপনাদের ইস্যু থাকে, অনেকবার হাজারবার ওর উপরে হয়তো বা বলেছি যে আমরা একটা ঠিকানা দিয়ে সেখান থেকে কথা বলে নেন। সো এরপর আসলে এই ধরনের প্রশ্ন আসার কথা না। হতাশ লাগে এখন এই ধরনের প্রশ্ন দেখলে। ভয়েস মায়াজালের মতো, আচ্ছা হতে পারে, আমি জানি না। আপনার ভয়েস আস্তে শোনা যায়। আচ্ছা, আমার আসলে আর জোরে কথা বলার এনার্জি নাই, এই জন্য একটু আস্তে শোনা যায়। চমৎকার ক্লাস ছিল। সামনে আপনার কোনো ক্লাস পাবো স্যার? এই এআই রিলেটেড আরও একটা ক্লাস আছে। এরপরে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো, বাট সেইটা আসলে পরবর্তীতে দেখা যাবে, সেটার জন্য আরও সময় আছে। আমাদের কোর্সের জন্য যে অ্যানিমেশন ভিডিও ছিল ওইটা কিভাবে করা হয়েছে? ওইটা আসলে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে করা হয়েছে। ম্যাক্সিমামে আফটার ইফেক্ট দিয়ে করা হয়েছে। আপনি ধরতে পারেন 70% আফটার ইফেক্ট অ্যান্ড 30% ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্ন টাইপ এআই, লাইক বিভিন্ন ধরনের এই ধরন ক্লিং বা অন্য যে এআইগুলো আছে ওগুলো ব্যবহার করা হয়েছে। বাট ওই ধরনের এআইয়ের কথা আমরা বলিনি, বিকজ ওই এআইগুলো আসলে অনেক বেশি এক্সপেন্সিভ। আপনার অনেক বেশি টাকা খরচ করতে হবে ওইখানে একটা ভিডিও তৈরি করার জন্য। লাইক 2 মিনিট 3 মিনিটের ভিডিও তৈরি করার জন্য 2000-এর মতো টাকা যাবে। ভাই আমার ক্লাস কি এই মাসে হয়ে যাবে? হ্যাঁ, এই মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এরপরে অ্যাসাইনমেন্টের পরে খুঁটিনাটি যে জিনিসপত্র সেগুলো নিয়ে আর একটু টাইম থাকবে। ক্লাসটি ভালো ছিল ভাই, আপনার সেশনগুলো বেশ ইন্টারেস্টিং। অসংখ্য ধন্যবাদ ভাই মনোযোগ সহকারে পুরো ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সো আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে একটু করে ফেলেন প্রশ্নটা, না হলে আমি শেষ করব। প্রিমিয়ার প্রো এর কিছু অ্যাডভান্স ক্লিপ দিবেন বলেছিলেন, আমরা পাবো কি? জি, অ্যাসাইনমেন্টটা দেওয়ার পরে অ্যাসাইনমেন্টের রেজাল্ট আমি দিব। প্রত্যেকের অ্যাসাইনমেন্ট চেক করে সেই রেজাল্টটা হওয়ার পরে পেয়ে যাবেন, সমস্যা নেই। প্রম্পট ভালোভাবে লিখে দেই, কিন্তু মাঝে মাঝে ভয়েসগুলো ইংলিশ হয়ে যায় আবার বাংলা হয়ে যায়। এটাও কি প্রম্পটের সমস্যা? আসলে 95% ক্ষেত্রে ভিও থ্রি ঠিকঠাকভাবে কাজ করে। 5% আপনি ধরতে পারেন যে ও নিজেই উল্টাপাল্টা করে, এটা সত্য কথা। আর এরপরে যে আরেকটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে প্রম্পট লিখাটা জরুরি। আপনি জাস্ট ওকে স্পেসিফিকভাবে যদি প্রম্পট লিখে দেয়, তাহলে লিখে দেন 95% আপনি এই সমস্যাটা ফেস করবেন না। তাও এআই এর ক্ষেত্রে এই ধরনের ইস্যু ফেস করে নিয়েই সামনে আপনাকে অগ্রসর হতে হবে, এটা মেনে নিতে হবে। ক্লাসটা অসাধারণ ছিল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গ্রাফিক্স ডিজাইনের কাজ কি করানো হবে? গ্রাফিক্স ডিজাইনের কাজ বলতে কি আমি বুঝি না, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। আপনাদের সাথে জব করার সুযোগ আছে? এই মুহূর্তে আসলে আমরা রিক্রুটমেন্ট বা এই ধরনের জিনিসপত্রে যাচ্ছি না। সো এই মুহূর্তে বলা যাচ্ছে না, পরবর্তীতে হলে ব্যাপারটা নিয়ে কথা বলা যাবে। ভাইয়া আপনি বেশি এফোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস, আপনাকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে পুরো ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। সো আজকের মতো আমরা এখানেই তাহলে শেষ করছি। নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।